শুরু করি। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আমরা তিনটা পার্টে ডিজাইন গুলো করা শিখবো, তাই না? হেডার পার্ট, ফুটার পার্ট আর বডি পার্ট, তাই তো? আমরা হেডার পার্ট মোটামুটি শিখছি। আপনারা এটুকু শিওর থাকেন যে এটুকু পারবেন আপনারা, হ্যাঁ মেবি পারবেন। যে কোনো হেডার দেখে হয়তো একটু কষ্ট হবে, বুঝতে একটু সময় লাগবে, বাট অপশন গুলো কিন্তু ওর ভিতরে লিমিটেড, ওই হেডার সেটিং এর ভিতরে লিমিটেড, হ্যাঁ ওর ভিতর থেকে আপনারা সবকিছু হেডার ডেভেলপ করতে পারবেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে ফুটার, হ্যাঁ ফুটার। ফুটার কোনটা? এই যে নিচে যেটা থাকে, দেখেন ওয়েবসাইটে সবার নিচে নিচে যে এই যে একটা লাইন আছে, লাইনের পর থেকে যে অংশটা আছে সেটাকে বলে ফুটার। তো এখন এই যে এটা টোটালি ফুটার, এই টোটালটাই ফুটার। এটা দেখবেন প্রতিটা পেজে এই ফুটারটা আছে বা সেমই আছে, বুঝছেন, একদম সেম। এই যে লোগো আছে, প্লাস ধরেন আপনার কি আছে, একটা ডেসক্রিপশন আছে, একটা ঠিকানা বা অ্যাড্রেসের কন্টাক্ট ইনফরমেশন আছে, এছাড়াও অনেকগুলা অপশন গুলো আছে। এগুলা কেমনে কাজ করে বা এগুলা কেমনে এডিট করে? তো ফুটার বেশিরভাগ সময় ফুটার বানানো হয় হচ্ছে কাস্টম ভাবে, ঠিক আছে? এটা কোনো স্পেসিফিক অপশনের ভিতর না, এখানে কাস্টম ডিজাইন করে যার ইউজারের পছন্দ মতো বা ক্লায়েন্টের চাহিদা মতো আমরা এটা বানাই। যে ক্লায়েন্ট কি কি চাচ্ছে, কোন কোন অপশন ফুটানে দেখাবে বা কোন কোন অপশন দেখানো উচিত বা কোন দেখাতে চাচ্ছে, এক একজন এক এক রকম ভাবে চাই, আমরা ওরকম কাস্টম ভাবে ওটা বানাই। তো কাস্টম ভাবে কোনো ডিজাইন করতে গেলে, যে কোনো ডিজাইন, নট অনলি শুধু ফুটারের জন্য, বডির জন্য হোক বা হেডারের ভিতরে কোনো কাস্টম ডিজাইন হোক, যে কোনো কাস্টম ডিজাইন করতে গেলে আমরা ইউজ করি হচ্ছে HTML ব্লক, কাস্টম ব্লক, ঠিক আছে? আমরা কাস্টম ব্লক বানাই বা কাস্টম একটা ডিজাইন বানাই, বানানোর পর ওই ডিজাইনটাকে আমরা যেখানে ইউজ করতে চাচ্ছি সেখানে আমরা ইউজ করি, ঠিক আছে? তো এখন আমরা আজকে শিখবো হচ্ছে কাস্টম ব্লক কিভাবে বানাই এবং এই ব্লকটাকে আমরা ফুটারে ইউজ করা শিখবো। ফুটারে কিভাবে ইউজ করে, একবার ফুটারে ইউজ করলে ওই একটা ডিজাইন ওয়েবসাইটে, হোল ওয়েবসাইট, সম্পূর্ণ ওয়েবসাইটে সব জায়গায় দেখাবে, নিচের দিকে সব জায়গায় দেখাবে। তো কাস্টম ব্লক বা HTML ব্লক কিভাবে বানাতে হয় সেটা একটু দেখি। তো প্রথমত আমরা চলে যাবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে চলে যাবো, এই দিকে বাম পাশে দেখবেন HTML ব্লক নামক একটা অপশন আছে। HTML ব্লকের উপর ক্লিক করেন, ক্লিক করলেই আপনারা এখানে কিছু জিনিস দেখতে পারবেন। দেখেন এই যে অলরেডি অনেকগুলো ব্লক ক্রিয়েট করা আছে, দেখছেন অনেক ব্লক ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ব্লক এডিট করে কাজ করতে পারেন, অথবা আপনারা চাইলে একটা নতুন ব্লক, নতুন করে আমরা শিখতেছি, আমরা একটা নতুন ব্লক বানাবো, তাই তো? তো নতুন ব্লক আমরা বানাতে গেলে কি করতে পারি, এর উপরে দেখে দেখেন অ্যাড নিউ ব্লক নামক একটা বাটন আছে, পাইছেন সবাই? অ্যাড নিউ ব্লক, হ্যাঁ অ্যাড নিউ আইটেম, সরি অ্যাড নিউ আইটেম মানে একটা আইটেম বা একটা ব্লক বানাবো আর কি। তো অ্যাড নিউ আইটেমে ক্লিক করলে আমাদের নতুন একটা আইটেম ক্রিয়েট করার অপশন চলে আসবে, ঠিক আছে? তো আমরা ক্রিয়েট করে দেই, দেখি ক্লিক করে দেই, ক্লিক করলাম অ্যাড নিউ আইটেমে। আমরা কি করতেছি বুঝতেছেন তো? আমরা একটা কাস্টম ব্লক বা কাস্টম একটা ডিজাইন বানাবো। ফুটার নামে এটা কি ভাবে ছিল না, হ্যাঁ হেডারের কাজ করলাম, ফুটার লেখা, এর ফুটার লেখা দিতে পারে, কিন্তু ফুটারের কোনো স্পেসিফিক, হেডারে যেমন স্পেসিফিক কিছু আইটেম দিয়ে লিমিটেড করা যায়, হেডার এই অপশন থাকতে পারে। তো যারা ডেভেলপার আছে তাদের মনে করেন মাথার মধ্যে ওই বিকেট নিয়ে ওরা একটা লিমিটের মধ্যে কাজ করে বানাই দিচ্ছে যে হেডারে মানুষ কি কি সচরাচর কি কি অ্যাড করে, মানে মানুষের চাহিদা ওরা জানে, কিন্তু ফুটারের চাহিদা শেষ নাই। ফুটারে আনলিমিটেড, মানুষ যার যা মন চায় সেটা অ্যাড করে। তো এখন ওরা চাইলেও একটা অপশন দিয়ে দিবে যে শুধু ফুটার, ওখানে তো অপশন দিয়ে শেষ করতে পারবে না, অপশনে খিচুড়ি হয়ে যাবে। হেডার যেমন 10, 15, 20টা অপশন দিচ্ছে, এর ভিতরেই আপনার চাহিদা মতো হেডার আপনার বানিয়ে নিতে পারবেন। কিন্তু ফুটারে তো অনেক কিছু দিতে পারে, কেউ গুগল ম্যাপ অ্যাড করে, কেউ আবার মনে করেন ছবি অ্যাড করে, এক একজন এক এক সিস্টেম অ্যাড করে। এই জন্য ফুটারে কোনো অপশন দেয় নেই, বলছে কাস্টম ভাবে আপনার ফুটার বানায়, যার যার মতো করে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু ইউজ করে আপনারা এখানে বানায়। এখানে অপশনে কোনো লিমিটেশন নাই, ঠিক আছে? আপনারা যে কোনো কিছু এখানে দিতে পারেন। এই জন্য আমরা কি করতেছি, একটা কাস্টম ব্লক বানাচ্ছি। ব্লক বানাই, এই ব্লকটাকে আমরা ফুটার হিসেবে জাস্ট ডিক্লেয়ার করে দেবো যে এটা ফুটার, একটা ব্লক, একটা ডিজাইন। ব্লক মানে তো আমরা বুঝি একটা ব্লক মানে একটা ডিজাইন, আমরা কাস্টম ডিজাইন, যে কোনো এই কাস্টম ডিজাইন আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, বাট আমরা এখন ইউজ করবো ফুটার। এটা চাইলে আমরা হেডারেরও কোনো একটা মেনুর ভিতরে কাস্টম ডিজাইনটা ইউজ করতে পারি, আমরা চাইলে বডির ভিতরে ইউজ করতে পারি। একটা কাস্টম ডিজাইন বানানোর পরে এই কাস্টম ডিজাইনের একটা কোড থাকে, একটা নাম থাকে, ওই নাম আমি যেখানে যেখানে দিব সেখানে সেখানে সে ইউজ হবে, কাজ করবে, বুঝছেন? মানে ওর একটা নাম হয়ে যাবে। যেমন আপনাদের হেডারের মধ্যে নাম দেখালাম না, যে ইনফরমেশন বক্স, লোগো, এটা একটা নাম না, ওটা আমি ওই অপশনটা ক্লিক করলে কিন্তু আমার ওখানে ওই অপশন গুলো চলে আসছে। তো কাস্টম ব্লক অফ ফ্রেম টাইপের কিছু একটা জিনিস, যে ডিজাইনটা আমরা আগে থেকে বানাই দিব, ওই ডিজাইনটা আমরা যেখানে যেখানে কল করবো, যেখানে যেখানে আমাদের দরকার পড়বে সেখানে আমরা এন্ট্রি দিব, সেখানে সেখানে সে চলে যাবে, আর পরবর্তী তার ডিজাইন করা লাগবে। আমি চাইলে আমি বডির মধ্যে ওটা ই করবো, সাথে নাম দিয়ে কল করবো বা নাম দিয়ে দিব, একটা কোড আছে শর্ট কোড, তো কোডটা দিয়ে দিব, ওখানে সে অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাবে। ডিজাইন একবার করবো,
তাহলে আমরা মাল্টিপারপাস মানে অনেকবার এটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো কাস্টম ব্লক বানানোর জন্য আমরা কি করলাম, প্রথমে HTML ব্লকে গেলাম, অ্যাড নিউ আইটেমে ক্লিক করলাম, তারপর আপনাদের ওয়েলকাম টু দা ব্লক, এটা আপনারা চাইলে কেটে দিতে পারেন, নেক্সট দিতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। কেটে দিলাম আমি, এটা নতুনদের জন্য এটা আসতে। এখন ব্লকের নামটা কি, প্রথমে বলতেছে অ্যাড টাইটেল, এই ব্লকের একটা নাম দিতে হবে। এটা শো হবে না, এটা কোথাও শো হবে না, জাস্ট এটা আপনার কল করার জন্য বা আপনার দেখার জন্য, আপনার চেনার জন্য, ঠিক আছে। তো কি দিতে পারি, সাপোজ ধরেন আমি ফুটার দিই, এটা আমি ফুটারের জন্য কাজ করবো, তো এটা ফুটার, ঠিক আছে। আচ্ছা, ফুটার দিয়া এখানে আর বেসিক্যালি কোনো সেটিং টেটিং কোনো কিছু করার দরকার নাই। আপনারা সুন্দর করে যে কর্নারে দেখবেন পাবলিশ নামক একটা বাটন আছে না, পাবলিশে ক্লিক করে দেন। পাবলিশে ক্লিক করলে আবার পাবলিশ আসতেছে, পাবলিশে ক্লিক করে দেন, ওখানে পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, ওর আমি তখন এটা বানায় এটাকে ডিক্লেয়ার করবো, তো ওটার জায়গায় এটা বসে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমি আগে বানাই, তারপরে ওটাকে ডিক্লেয়ার করবো, ওটা থাক, আপাতত থাক, ও থাক। আমরা আগে ডিজাইনটা করি না, ডিজাইন করে দিন আমরা খালি ডিক্লেয়ার করি যে ফুটার আমার এটা হবে, ঠিক আছে। আমার আগে ডিজাইন করি, ডিজাইন আপনার এটা আবার সুবিধা কি, লাইভ প্রিভিউ দেখতে পারবেন, ওখানে তো দেখা লাগবে, আপনার ডিজাইন করবেন ড্র্যাগ এন্ড ড্রপ এমনিতে দেখতে পাবেন। আচ্ছা, এখন হয়ে গেছে, সবারটা লাইভ হয়ে গেছে, তাই তো, ফুটার ইজ লাইভ। এখন আমরা কি করবো, যে উপরে দেখেন এডিট উইথ এলিমেন্টর, সবার আসতেছে, তো আমরা এটাতে ক্লিক করবো, এলিমেন্টর লোডিং হবে, আপনাদের সামনে একটা ড্যাশবোর্ড আসবে, এলিমেন্টরের ড্যাশবোর্ড। এই কাজটা ভালো করে দেখেন, প্রতিটা জায়গায় নট অনলি এই কাস্টম ব্লক, আপনার বডিতেও এই কাজগুলো লাগবে, বুঝছেন। বডি ডিজাইন করতে হলে, যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের এই এডিট উইথ এলিমেন্টারের অপশন গুলো কাজ, বুঝছেন। হেডারের কাজ যদি জাস্ট স্পেসিফিক অপশনের মধ্যে করছে, কিন্তু ওভারঅল ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের এই অপশন থেকে সব কাজ করতে হবে, এলিমেন্টর থেকে। যে কোনো কিছু ডিজাইন করতে চান, বডির ভিতর বলেন, এর ভিতর বলেন, যে কোনো জায়গায় ডিজাইন করতে গেলে আমাদের এটা লাগবে। ওকে, নেক্সট আমাদের ওয়েলকাম জানাচ্ছে বা কিছু লেটস ডু ইট জানাচ্ছে, আমরা এখানে স্কিপ করে দিই, হ্যাঁ, এগুলো দরকার নেই। এই হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেছে, ঠিক আছে, এখানে কোনো ডিজাইন নাই, তাই না, একটা ব্ল্যাঙ্ক পেজ। এই পাশে আমাদের অপশন গুলো আসতেছে, ডিজাইনের জন্য আমাদের সহায়ক যে টুল গুলো দরকার, সেই টুল গুলো আমাদের যে এলিমেন্ট গুলো এখানে আসতেছে, এগুলোকে বলে এলিমেন্ট। এগুলো এই যে বিভিন্ন অপশন, এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের অপশন এখানে আছে। তো আমরা আমাদের চাহিদা মতো, আমাদের প্রয়োজন মতো আমরা করবো, তাই তো। অনেক কিছু আছে, তবে অনেক 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 জিনিস এখানে আছে। এখন একটু প্ল্যান করি যে আমরা কি করতে চাচ্ছি, ডিজাইনটা আমরা কিভাবে করবো, আমার ডিজাইনটা দেখতে কেমন হবে, একটু প্ল্যান করে নি। হ্যাঁ, তো প্ল্যানটা হচ্ছে এরকম, এখানে কিরকম আছে দেখেন, এখানে প্ল্যানটা আছে কি, একটা লোগো আছে, তাই তো, লোগোর নিচে একটা ডেসক্রিপশন আছে, তাই না, তার নিচে কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে, তারপর এখানে রিসেন্ট পোস্ট আছে, যদিও এটা অনেক আছে, রিসেন্টলি যে পোস্ট গুলো দেওয়া আছে। তো এখানে আবার আওয়ার স্টোরের কিছু লিঙ্ক আছে, এখানে ইউজফুল লিঙ্ক আছে। আমি প্ল্যান করতেছি আমি এরকম করবো, যে পাশে লোগো থাকবে, ডেসক্রিপশন থাকবে, নিচে সোশ্যাল লিঙ্ক থাকবে, ঠিক আছে, লোগো, ডেসক্রিপশন, সোশ্যাল লিঙ্ক। এই পাশে আরেকটা কলাম থাকবে, যেখানে থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক বা ইম্পর্টেন্ট লিঙ্ক, ইম্পর্টেন্ট বা আবার ইউজফুল লিঙ্ক একটা কলাম থাকবে, ঠিক আছে। ইউজফুল লিঙ্কের ভিতরে আমাদের আরো অনেক কিছু অপশন থাকবে। আর এই পাশে থাকবে আমাদের একটা অপশন থাকবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে। কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে আমার ধরেন অফিসের অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, প্লাস ধরেন আমার গুগল ম্যাপ যদি আমি অ্যাড করতে চাই, গুগল ম্যাপ থাকবে বা লোকেশন থাকবে, ঠিক আছে, লোকেশন থাকবে, এভরিথিং থাকবে। আমি প্ল্যান করলাম, ধরেন এখানে 5টা কলম আছে, আমি 3টা কলমের প্ল্যান করলাম। একটা কলমে এগুলো থাকবে, একটা কলমে ইউজফুল লিঙ্ক থাকবে, একটা কলমে আমাদের অন পারমিশন ডিটেলস থাকবে, তাই তো। তো প্রথম অবস্থা একটা প্ল্যান করে নিতে হবে যে ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে। তো প্রথম অবস্থা আমি প্ল্যান করলাম আমার 3টা কলমের ডিজাইনটা ডিভাইড হবে। এখন এই কলমের মধ্যে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে, কোনটার ওয়াইড কত পার্সেন্ট হবে, মনে রাখবেন যে আপনি যদি একটা জিনিস নেন, এটা টোটাল মিলে হচ্ছে 100%, 100, হ্যাঁ। তার মধ্যে আপনি যদি 3টা করেন, 3টাকে আপনি 33 করে দিতে পারেন, একটাকে 40, দুইটাকে 30 করতে পারেন, একটাকে 70, মানে আপনার মন মরছে, হ্যাঁ। কিন্তু মনে রাখবেন টোটাল জিনিসটা 100, তারপর আপনি যে করা ভাগে ভাগ করুন, 100% যে করা ভাগে ভাগ করছে। ফার্স্ট আমি আগে, এখানে তো কিছুই নাই, এটা থেকে কিছু আছে নাই, তো কিচ্ছু নাই। প্রথম অবস্থায় আমরা কি করব, একটা কিছু নিয়ে আসবো, যার মধ্যে রাখবো, মানে একটা বক্স নিয়ে আসবো, এটাকে বলে হচ্ছে কন্টেইনার, ঠিক আছে। কি বলে, কন্টেইনার। প্রথম অবস্থায় ব্ল্যাঙ্ক থাকলে আমরা একটা কন্টেইনার নিয়ে আসবো, এই কন্টেইনারের ভিতরে আমরা সবকিছু রাখবো, আমাদের ডিজাইন এলিমেন্ট গুলা। কন্টেইনার তো আমরা সবাই বুঝি না, কন্টেইনার কি, বড় একটা বাক্স যেটা মালামাল পরিবহন করে, তাই তো। এর ভিতরে সবকিছু কিন্তু থাকে। তো আমাদের এলিমেন্টারের ভাষা এটাকে বলে কন্টেইনার। একটা কন্টেইনার আমি নিলাম, এখানে এই যে উপরে যে সার্চ দিবেন, এই যে পাশে সার্চ বার আছে, ঠিক আছে, খুঁজে পাইতে পারেন, অথবা সার্চ দিবেন।
এখানে নামগুলো মুখস্থ থাকা দরকার, কন্টেনারের কাজ কি, প্রত্যেকটা ফাংশনের আমি যখন বলবো ওগুলো মুখস্থ রাখবেন, কাজগুলো বুঝবেন। এতে কি হবে, পরবর্তীতে আপনার যখন চাহিদা মতো কোনো কিছু দরকার হবে আপনারা এটাকে রিমাইন্ড করতে পারবেন, মনে করতে পারবেন। ঠিক আছে, তো আমি কন্টেনার নিচ্ছি, প্রথম একটা কন্টেনার, এটা কন্টেনার চলে আসছে, সিওএন লেখা আছে, কন্টেনার আসছে না? তো কন্টেনার এখানে চাপ দিয়ে ধরবো, ধরে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, বুঝছেন? ক্লিক করলে চলে আসবে, যেভাবে হোক আপনি ইজি টু ইউজ এগুলা। একটা কন্টেনার নিছি কন্টেনার। আচ্ছা, এখন এই কন্টেনারের মধ্যে আমরা যাবতীয় সবকিছু প্ল্যান করব, তাই তো? আর আমার প্ল্যানিং অনুযায়ী আমাদের কি হলো, আমরা 3টা সেকশনে ভাগ করতেছি। ঠিক আছে, তো 3টা সেকশনে ভাগ করার জন্য আমরা কি করবো তাহলে বলেন? এখানে আমরা আবার 3টা কন্টেনার নিই। ধরেন এখানে একটা কন্টেনারের ভিতরে একটা কন্টেনার 100% আছে। সাপোজ আমি এখান থেকে লেআউট আছে না, পুরোটা জুড়ে ধরবে, হ্যাঁ পুরোটা জুড়ে ধরবে কন্টেন্ট, একটা কন্টেন্ট পুরোটা জুড়ে ধরবে। এরপর আমাদের কি করতে হবে, 3টা পার্টে ভাগ করতে হবে, তাই তো? ভাগ করতে পারি, যে কয়টা ভাগ করতে পারি। আমি একটা কন্টেন্ট এমন কয়টা পার্টে ভাগ করবে আমার বিষয়, কিন্তু এক ফার্স্ট আমরা একটা কন্টেন্ট নিয়ে নিবো যে কোনো কাজের জন্য। ঠিক আছে, যে আমরা একটা ইমেজ বসাই বা যাই কোনো বসাই, কারো ভিতরে তো বসাইতে হবে না। আমরা কন্টেন্টকে মনে করি আমাদের একটা বেস, একটা বেসমেন্ট। ঠিক আছে, এই দেখেন এই পাশে একটা অপশন চলে আসছে কন্টেন্ট, এটা কি সবার আসছে? হ্যাঁ, এই কন্টেন্টের মধ্যে কিন্তু কিছু আছে, কিছু নাই, কিন্তু কিছু নাই। তো এখন আমরা কি করবো, এটাকে 3টা ভাগে ভাগ করবো। 3টা ভাগে ভাগ করার জন্য আমরা আবার কন্টেনার নিই। এখন বিষয়টা হচ্ছে কন্টেনারের কিছু বেসিক সেটিংস আছে, সেগুলো একটু আমরা বুঝি। কন্টেনার উপর ক্লিক করছি, বাম পাশে কন্টেনার গুলার সেটিং দেখাচ্ছে না সবাইকে? আচ্ছা, এখানে ক্লিক করেন, এই যে এখানে স্ট্রাকচারের যে আইকনটা আছে না, এখানে ক্লিক করে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা কন্টেনার নিচে কন্টেনার বেসিক কিছু সেটিংস আমরা দেখে নিই। কন্টেনার বেসিক সেটিংস এর মধ্যে প্রথমে আছে কন্টেনার লেআউট। কন্টেনার লেআউটের ভিতরে ড্রপ ডাউন কিছু অপশন আছে, একটা হচ্ছে ফায়ারফক্স, একটা হচ্ছে গ্রিড। ঠিক আছে, 3টা অপশন আছে, একটা ফায়ারফক্স, একটা হচ্ছে গ্রিড। সরি, ফ্লেক্সবক্স আমি বলছি ফায়ারফক্স। আচ্ছা, এগুলো তো দেখি না। ফ্লেক্সবক্স মানে ফ্লেক্সিবল ব্লকস থাকে। হ্যাঁ, আর গ্রিড মানে হচ্ছে, গ্রিড তো আমরা বুঝি, গ্রিড কি, ভাগ করা, আলাদা বক্সে, ছোট ছোট বক্সে ভাগ করা। মানে এই বড় বক্সকে তেমন, ফ্লেক্স বক্স হলে পুরোটা একটাই থাকবে। হ্যাঁ, আর যখন আপনি গ্রিড করে দিবেন, এটাকে গ্রিড করলে রো আর কলামে ডিফারেন্সিয়েট চলে আসবে, যে আপনি এর মধ্যে কয়টা রো করতে চাচ্ছেন, কয়টা কলাম করতে চাচ্ছেন। এটা গ্রিড করে দেখি আমি, গ্রিডে মারলে দেখেন নিচের দিকে আসেন, কি আসছে, কলাম 3, মানে 3টা কলামে ভাগ হচ্ছে, 1টা 2টা 3টা হয়েছে। রো হচ্ছে 2, 2টা রোতে ভাগ হচ্ছে, টোটাল 6টা কিন্তু হয়ে গেছে। একটা জিনিস 6টা ভাগে স্লাইস হয়ে গেছে। আপনি চাইলে কলাম 3 রো 3 করে দিতে পারেন। এই দেখেন, তাহলে কি হলো, 9টা হয়ে গেল, 9টা ভাগে ভাগ হয়ে গেল। তো আপনার প্রয়োজন মতো আপনি এখানে যা করবেন, এখানে কলাম 2 রো 3 করতে পারেন, 4 3, মানে যে কোনো ভাবে যত ভাগে ভাগ করবেন আপনি ওইভাবে এভাবে ভাগ হয়ে যাবে। বুঝছেন, এ হচ্ছে গ্রিডের অপশন। আর হচ্ছে যখন ফ্লেক্স বক্স থাকবেন তখন সেটা একটা হিসেবেই কাউন্ট হবে। বুঝছেন, তো আমরা আপাতত একটা হিসেবে কাউন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, ফ্লেক্স চুজ করি আমরা, এখান থেকে ফ্লেক্স চুজ করলাম। ওকে, দেন আছে হচ্ছে কন্টেনার ওয়াইড। ঠিক আছে, মানে কন্টেনার দৈর্ঘ্য আর কি, মানে লম্বা আর কি, চওড়া। তো এটা আমরা ফুল ওয়াইডও রাখতে পারি, বক্সও রাখতে পারি। এখানে যে কোনো একটা রাখলে চলবে। তবে যদি আমরা একদম কিছু ডিজাইন থাকে যে একদম ফুল, আপনি যত এখানে ফুল ওয়াইড দেন, এখানে যায় কিছু ডিজাইন থাকবে, যেমন এখানে একটা স্পেসিং আছে, এই যেমন এটা দেখেন এর সাথে একদম আমার ডিসপ্লের সাথে লাগে গেছে না? এটাতে কিন্তু দেখেন এই পাশে স্পেস আছে কিছুটা, আবার এটা আবার লাগে গেছে। এগুলোর কিছু আছে, মানে এগুলোর কিছু সেটিংস আছে। তবে এটা এখানে এটা ডিফাইন করা সম্ভব না, এখানে আপনি যে কোনো একটা রাখলে চলবে, কিন্তু ওইটা তো কখন করবেন ওটা আমি পরবর্তীতে অ্যাডভান্সে আমি দেখাই দিব। হ্যাঁ, আপাতত এখানে আমরা ফুল ওয়াইজ অথবা বক্স যে কোনো কিছু রাখলেই, যে কোনো কিছুই রাখি না কেন, কোনো একটা ম্যাটার করবে না। আমাদের এটা কিভাবে আসবে, এটা আসবে হচ্ছে আমাদের এই পাশে স্পেস থাকবেই। হ্যাঁ, থিমের ডিফল্ট সেটিং এ স্পেস আছে দুই পাশে, ওই দুই পাশের স্পেসটা থাকবে, কিন্তু স্পেসটা যখন ভ্যানিশ করার দরকার পড়বে, যেমন এরকম দরকার পড়বে, তখন আমরা দেখা দিব কেমনে ওটা করতে হবে। ডিজাইনের ভিতরে গেলে তখন আমরা দেখাই দিব। তো আপাতত আমরা এখানে যে কোনো একটা চুজ করি, সমস্যা নেই। এখানে ওয়াইড 100%, এটাকে আমি 100ই করে দিলাম। ঠিক আছে, এটা 100 থাক। দেন আমি এই 100 এর মধ্যে মানে 100 এর মধ্যে ভাগ করব, ছোট ছোট ভাবে ভাগ করব। এই তো এখানে আর মোটামুটি আরেকটা সেটিং, একটা আছে আইটেম। ঠিক আছে, আইটেমটা দেখেন, আইটেমটা বলতে বোঝাচ্ছে এর ভিতরে যে আইটেম গুলো থাকবে বা যে ডিজাইন এলিমেন্ট গুলো থাকবে সেটা কিভাবে থাকবে।
এখানে একটা আছে হচ্ছে দেখেন লেফট অ্যারোর দিকে আছে, হ্যাঁ, মানে পাশাপাশি ভাবে থাকবে। একটা আছে হচ্ছে ডাউন অ্যারো, মানে একের পর আমি যত অ্যাড করবো নিচের স্টেপ বাই স্টেপ নিচে নিচে অ্যাড হবে, বুঝছেন? এটা আছে হচ্ছে এইদিকে আছে, মানে এইদিকে অ্যাড হবে, মানে এটা কিভাবে অ্যাড হবে, মানে বাম পাশের দিকে অ্যাড হবে, ডাউন আপ অ্যারো মানে উপরের দিকে অ্যাড হবে, মানে নিচের থেকে শুরু হয় উপর দিকে অ্যাড হবে, মানে আমি স্টেপ বাই স্টেপ এই কন্টেন্টের মধ্যে যত আইটেম রাখবো যত ফাংশন রাখবো সেগুলো কিভাবে অ্যারেঞ্জ হবে, এটা এখানে একটা আইটেমের একটা ডাইরেকশন দেখাচ্ছে যে কোন ডাইরেকশনে তারা অ্যারেঞ্জমেন্ট হবে, বুঝতে পারছেন? তো এখানে আমার দরকার হচ্ছে আমি প্রথম অবস্থায় কি করব, আমি এটাকে তিনটা ভাগে ভাগ করবো কিভাবে? এখানে একটা ভাগ হবে সাপোজ, এখানে আরেকটা ভাগ হবে, তার মানে রাইট সাইড থেকে ভাগ হবে, মানে আমার কিন্তু লম্বালম্বি নিচের দিকে দরকার নেই, আমার দরকার হচ্ছে পাশাপাশি, ঠিক আছে? আমি এখানে পাশাপাশিটা চুজ করি যে পাশাপাশি তিনটা ভাগ হবে, রো সাইড, রো হরিজন্টাল, এই পাশাপাশি তিনটা সাইডে যারা ভাগ হবে। ভাগ হওয়ার পরে আপনার এখানে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এগুলো আমরা সবাই বুঝি অ্যালাইনমেন্ট, হ্যাঁ, যে অ্যালাইনমেন্ট কিভাবে থাকবে, সেন্টার অ্যালাইন থাকবে নাকি সেন্টারে মার্কস থাকবে, এগুলো আপনারা নিজেরা এগুলা করতে পারবেন। তো এই হচ্ছে আপনার মোটামুটি সেটিংস। দ্বিতীয়ত আছে হচ্ছে এই যে গ্যাপ, গ্যাপ হচ্ছে এক আইটেম থেকে আর একটা আইটেমের মাঝখানে গ্যাপ কতটুকু থাকবে ডিফল্ট বাই ডিফল্ট, হ্যাঁ, এখানে আমি দুইটা আইটেম অ্যাড করতে পারি না, দুটো আইটেম যে অ্যাড করবো তো প্রতিটা দুটো আইটেমকে এক একবার সাথে লাগায় থাকবে না একটা গ্যাপ মেনটেন করবে। তো সাপোজ ধরেন গ্যাপ যদি মেনটেন করে, এখানে 20 দেওয়া আছে, মানে 20 গ্যাপ মেনটেন করবে, আপনি গ্যাপ দিলেও মেনটেন করবে না দিলেও মেনটেন করবে, এখানে যদি আপনি 0 করে দেন তাহলে দুটো এক একবার সাথে লাগায় থাকে, বুঝছেন? তো এই হচ্ছে গ্যাপ, তো ডিফল্ট ভাবে 20 থাক, যে আমি এখানে যত আইটেম অ্যাড করবো ডিফল্ট ভাবে তারা 20 পিক্সেল গ্যাপ মেনটেন করবে। এই হচ্ছে আপনার কন্টেন্টের বেসিক সেটআপ, ঠিক আছে? এখানে কন্টেন্টের আপনার স্টাইল করতে পারেন, কন্টেন্টের স্টাইল বলতে স্টাইলের ভিতরে গেলে আপনার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড, প্রথম আসছে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডে যে আমি একটা ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ধরনের ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, একটা হচ্ছে প্রথম হচ্ছে ক্লাসিক টাইপ, ক্লাসিক টাইপে যদি আমি ক্লিক করি আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো, এমনকি আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারবো। এটা কোথাকার ব্যাকগ্রাউন্ড? কন্টেনারের ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন? কন্টেনার সাপোজ আমি একটা কালার দিয়ে দিই, আমি লাল কালার করে দিলাম, লাল হয়ে গেল, ঠিক আছে? আমি চাইলে একটা ইমেজও দিতে পারবো, এখানে চাইলে আমি একটা ইমেজ আপলোড করে দিতে পারবো, যে কোনো একটা ইমেজ এখানে আমি অ্যাড করে দিতে পারবো। এটা হচ্ছে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড টাইপ। তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি নরমাল অবস্থায়, কি বলতেছে নরমাল অবস্থায়, পাশে একটা অবস্থা আছে দেখেন হবার, হবার মানে হচ্ছে কি যখন আমি এটাকে মাউস নিয়ে যাবো তখন তার রিয়াকশন কি হবে। তো নরমাল অবস্থায় ধরেন লাল কালার আছে, আমি হবারে গেলাম, হবারে যাই আমি এখানে নীল কালার করে দিলাম সাপোজ, ঠিক আছে, বা কালো কালার করে দিলাম, তাহলে এর মানে বোঝাচ্ছে যে নরমাল অবস্থায় লাল থাকবে, যখন এরপর আমি মাউস নিয়ে যাবো তখন সে কালো হবে। দেখেন হয়েছে কালো, মাউস সরাইলে লাল, নিয়ে গেলে কালো, বুঝছেন? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা সেটিং, ঠিক আছে? এখানে আমরা চাইলে ধরেন আমরা ইও করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারবো। ট্রানজিশন ডিউরেশন হচ্ছে বলতে বোঝাচ্ছে হবার থেকে ব্যাকগ্রাউন্ড থেকে হবারে যাইতে কত মিলি সেকেন্ড টাইম লাগবে, হ্যাঁ, যত আপনি বাড়াই দিবেন তত আপনার এই দেখানো হয়েছে, মানে মুহূর্তের মধ্যে হচ্ছে, মানে 0.0 কত আছে 3 সেকেন্ড, 0.3 সেকেন্ড, মানে অনেক কম টাইম, এর মধ্যে কিন্তু আমার লাল থেকে কালো হয়ে যাচ্ছে হবার করার সাথে সাথে, বুঝছেন? এখানে আপনার টাইম ডিউরেশনটা সেট করতে পারবেন। এর গেল ব্যাকগ্রাউন্ড, কন্টেইনারে ব্যাকগ্রাউন্ড গেল, দেন তারপরে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ওভারলে এই অপশনগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই, বুঝছেন? মানে অন্যান্য যত আইটেমই দিবেন এই ধরনের অপশনই পাবে, একবার বুঝলে সবগুলোতে বুঝে ফেলবেন, ঠিক আছে, যে কোনটা কি অবস্থা। এখন যেমন আমরা লেআউটের জন্য দেখতেছি, আমরা ইমেজের জন্য দেখলে এরকমই পাবো, বা অন্য কোনো জিনিসের জন্য দেখলে এইরকমই পাবো, হ্যাঁ, এই টাইপের অপশনই সবগুলোতে থাকবে। আচ্ছা, দেন হচ্ছে আছে ওভারলে। ওভারলেটাকে বোঝায় যে ব্যাকগ্রাউন্ড তো আছেই, এরপর আমি আরেকটা ওভারলে বসাবো, মানে আরেকটা ব্যাকগ্রাউন্ড বসাবো, যেটাকে মনে করেন অপাসিটি কম থাকবে, কত পার্সেন্ট ওভারলে, আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে কিন্তু আমরা অপাসিটি বিষয়টা দেখছি না। তো এখানে ধরুন আমি আরেকটা ডিজাইন বসাবো, সাপোজ কেমন ডিজাইন, ওভারলেতে গেল আপনার ব্যাকগ্রাউন্ড চুজ করতে বলছে, মানে যদি আমি এখানে কালার চুজ করি তাহলে ওভারলেতে যদি একটা কালার দিই তাহলে এই কালার আর ব্যাকগ্রাউন্ডের আগের যে কালার আছে দুই কালার মিক্স হয়ে একটা কালার হবে, কথা কি বুঝতে পারছেন? দুই কালার মিক্স হয়ে একটা কালার নতুন কালার হবে। আমি আবার চাইলে যদি ওভারলেতে আমি একটা ডিজাইন বসাই দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন বসাই দিলাম, সাপোজ ধরেন এখানে যাব আপলোড ফাইলে যাব, আমি একটা ডিজাইন বসাই, এখানে আছে ডিজাইন, এটা একটা ডিজাইন। ওভারলেতে কি করবো, আমি একটা ডিজাইন দেবো, একটা ধরেন প্যাটার্ন আকারের কোনো কিছু দিব, যে ব্যাকগ্রাউন্ডের উপরে এরকম একটা সাব করে দেন, আচ্ছা দিলাম, দেওয়ার পরে ইমেজটা চলে আসছে। এখানে ইমেজটা আসার পরে আপনাকে ইমেজের টাইপ গুলো এখানে চুজ করতে হবে,
যেমন ইমেজ রেজুলেশন ফুল, পজিশন সেন্টার করে দিতে পারেন, অ্যাটাচমেন্ট পজিশনে দিলাম সেন্টার, রিপিট ডিফল্ট, এখানে কোনো কথা আসতেছে না, আসতেছে কিন্তু দেখা যাচ্ছে, আসছে এই যে দেখা যাচ্ছে না কালার সাদার কারণে একটা প্যাটার্ন আসছে, এখানে অলরেডি আসছে, এবং কালোতে গেলে দেখতে পাচ্ছেন, দেখছেন এই ডট 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 একটা প্যাটার্ন আছে, হ্যাঁ ডট ডট আপনারা দেখতে পারবেন, আমি দেখতে পাচ্ছি, খুব কষ্ট করে দেখতেছি, হ্যাঁ আমি খুব কষ্ট করে দেখতেছি, কালোটা সাদা করে দিলে হবে না, এটা আমার সাদা বুঝছেন, আমরা যে প্যাটার্নটা ইউজ করছি না সেটা সাদা, তো প্যাটার্ন অন্য একটা জিনিস ইউজ করে দেখি, আচ্ছা চেয়ারের ইমেজটা দিই, তারপর এটা দিলাম, দেখছেন আসছে, এখন বললে হয়েছে, এমন বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে এই দিলাম, দেওয়ার পরে এখানে আসছে হচ্ছে অপাসিটি 50% অপাসিটি করছে, মানে এই 50% হচ্ছে, আপনি অপাসিটি তখন বাড়ায় দিবেন, দেখেন অপাসিটি বাড়ায় দিলে কি হচ্ছে, ওটা বেশি হাইলাইট হচ্ছে না, 1% মানে পুরোটা হাইলাইট হয়ে গেছে, আপনার 50% দিলে মানে দুটো মিলে একটা মিক্স কালার হচ্ছে, আপনি আরো কমাই দিতে পারেন, ঠিক আছে, এইভাবে আপনারা ওভারলে অপশনটাকে ইউজ করতে পারেন, ওভারলেটাকে আপনি দুই ভাবে ইউজ করতে পারেন, একটা নরমাল হিসেবে একটা হবার হিসেবে, ঠিক আছে। তো নরমালে একটা সেটিং করলেন, হবার একটা সেটিং করলেন, নরমালে দেখাচ্ছে যে লাল, হবারে দেখালো হচ্ছে অন্য, দেখছেন হবারটা কিন্তু আছে, এই হবারটা নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে, আপনার চাইলে এর ওভারলেরও একটা হবার সেটআপ করতে পারেন, যে ওভারলের হবার সেটআপ কি, যে নরমাল অবস্থায় চেয়ারের ছবি আসতেছে, যখন আমি ওভারলে করবো তখন আমার ধরেন অন্য একটা ছবি আসবে, কি ছবি আসবে, তখন আমার ধরেন একটা ছবি দেই, তখন আমার এই চেয়ারের ছবি আসবে, ঠিক আছে, নরমাল অবস্থায় আসতেছে আমার হচ্ছে এই ছবি, আর হবার যখন ওটা করবো তখন আমার আসবে এই ছবি, আসছে চেঞ্জ হচ্ছে, অ্যানিমেশন একটা ক্রিয়েট হয়ে গেল, ক্লোন এখানে করে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, ঠিক আছে, এখানে যে রিপিটের ভিতরে ডিফল্ট ভাবে রিপিট আছে, নো রিপিট যদি দেন তাহলে এখানে আর রিপিট হবে না, ছোট ছোট সাইজ তো কভারের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমি রিপিট করে দিচ্ছি, রিপিট করে দিলে কি হবে, অটোমেটিকলি ওই প্যাটার্ন অনুযায়ী ক্লোন করে দিবে, বুঝছেন, এটা হচ্ছে দেখছেন হয়েছে, একটা অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন, আচ্ছা এখানে যদি সিএসএস কিছু ইফেক্ট দিতে পারেন, এখানে ফটো টটো এডিট করার জন্য যে ব্লার আছে, ব্রাইটনেস আছে, অনেক কিছু, মানে এডিটিং এর যাবতীয় অপশন গুলো এখানে আপনারা পাবেন, আপনারা আপনাদের চাহিদা মতো এক্সপ্লোর করে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এ হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ওভারলেট সেটিং। তো আমি আপাতত এগুলোকে ডিলিট করে দিই, নাকি নতুন কিছু বলতে গেলে এগুলো ডিলিট করে দিতে হবে, ডিলিট, তারপরে ওভারলেট থেকে ডিলিট, আপাতত আমাদের এটা ছিল, ওভার থেকে আবার ডিলিট, এই ছিল আমাদের এই ব্যাকগ্রাউন্ড আমরা করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড ওভারলে করতে পারতেছি, হ্যাঁ এক্সট্রা এখানে কিন্তু আছে কালার স্কিমের কিছু বিষয় আছে, এক্সট্রা কালার স্কিমটা কেমন হবে, লাইট হবে না ইনহেরিট, ইনহেরিট মানে কি বোঝায়, ইনহেরিট মানে এরকম বোঝায়, মানে মানে ইনহেরিটের শব্দ হচ্ছে যখন যে অবস্থা, মানে যে মানে পরিস্থিতির উপর বিশ্লেষণ করে ও অটোমেটিক একটা ডিসিশন নিয়ে নিবে, পরিস্থিতির উপর বিশ্লেষণ করে কেমন, ধরুন সাপোজ আপনার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার আছে তো সাদা, ঠিক আছে, প্যারেন্টাল প্রপার্টিস ব্যাকগ্রাউন্ডের কালার আছে সাদা, তো আপনার হচ্ছে কার অটোমেটিকলি দরকার হচ্ছে কার টেক্সটের কালার যদি মনে থাকে সাদা থাকে তাহলে তো হবে না, ওইটা মানে ডিভাইস মানে যে অবস্থায় আছে, মানে যে প্যারেন্টসের যে সেটিংস আছে ওই সেটিং এর উপর বেস করে এটা অটোমেটিকলি নিয়ে নিবে, ঠিক আছে, ইনহেরিট পজিশন, আপনার চাইলে লাইট অথবা ডার্ক যে কোনো কিছু এটা করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা দিন শেষে আছে বর্ডার, বর্ডারটা বোঝাচ্ছে, বর্ডার তো আমরা সবাই বুঝি যে লেআউটের বর্ডার কি, যে এখানে আমরা চাইলে একটা বর্ডার অ্যাড করতে পারি, বুঝছেন, এই বর্ডারের এখানে থিকনেস দিতে হবে, ডিফল্ট ভাবে কোনো বর্ডার টাইপ দেওয়া নাই, তো আপনি যদি কোনো বর্ডার দিতে চান তাহলে কি করতে হবে, আপনাকে সলিড কালার বা ডাবল ডটেড বা ডটেড বর্ডার, মানে বিভিন্ন টাইপের বর্ডার আছে এখানে, যে বর্ডারটা চান সেই বর্ডারটা আপনি এখান থেকে দিতে পারবেন, বুঝছেন, এই যে বর্ডার নরমালি বর্ডার উপর ক্লিক করলে আমরা আস্তে আস্তে যেমন সলিড বর্ডার সাপোর্ট দিই, বর্ডার দেওয়ার পর চাইবে আপনাকে বর্ডার হোয়াইট, বর্ডারটা আপনার চার পাশের বর্ডার আছে, কোন পাশে আপনি চাইলে স্পেসিফিক এক পাশে বর্ডার দিতে পারেন, অথবা চাইলে চার পাশে বর্ডার দিতে পারেন, আর যদি এখানে এক লেখেন, আমি যদি বর্ডারের হোয়াইট যদি এক করে দিই, এক কিন্তু সার্বজনীন চার পাশেই হচ্ছে, কেন চার পাশে হচ্ছে, কারণ আমাদের লিঙ্কের এই অপশনটা অন করা, এটা বুঝেন, এই জিনিসটা আমাদের সব জায়গায় লাগবে, হ্যাঁ, যে এই প্যানেলটা আমাদের খুবই পরিচিত একটা প্যানেল, যে আপনার এই লিঙ্কটা প্যানেল অন থাকলে তো একটাতে এন্ট্রি দিলে সবগুলোতে অটোমেটিকলি এন্ট্রি নিচ্ছে, তাই না, যখন আপনি লিঙ্কটা অফ করে দিবেন তখন যেটাতে চান শুধু সেটাতে দিতে পারবেন, বুঝতে পারছেন। তো আমি সাপোজ দেখেন আমি 3 দিলাম,
সব জায়গায় নিচ্ছে। আমি এখন লিঙ্কটা অফ করে দিয়ে আমি চাচ্ছি শুধু বটমের দিকে ইটা আসবে, মানে বর্ডারটা শুধু বটমে হবে। তাহলে আমি অন্যগুলা ডিলিট করে দিই। অন্যটা ডিলিট করলে শুধু আমি বটমে আমি বর্ডারটা চাচ্ছি। তাহলে আমার বর্ডারটা শুধু কোথায় হলো? এই যে বটমে হলো, হয়েছে না? শুধু বটমে আমার একটা বর্ডার অ্যাড হয়েছে। আপনারা চাইলে বর্ডারের কালারটাও চেঞ্জ করতে পারেন। এই যেখানে দেওয়া আছে বর্ডার কালার, ঠিক আছে? বর্ডার কালার এখান থেকে আপনারা যে কোনো কালার বর্ডার দিয়ে দিতে পারেন। ওকে, একটা বর্ডার কালার দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার বর্ডারের একটা রেডিয়াস, মানে আপনার যে শেপটা, রেডিয়াস বলতে বোঝায় যে আপনার চারপাশে তো এখন স্কোয়ার আছে না, চার কোনাকোনি আছে, তাই তো? আপনি চাচ্ছেন এটাকে একটু রাউন্ডের একটা ইফেক্ট দিতে। তো রাউন্ডের ইফেক্ট দিতে গেলে আপনাকে কি করতে হবে? রেডিয়াস দিতে হবে। রেডিয়াস চারপাশে আমি চাচ্ছি 10 করে রাউন্ড করে দিতে। তাহলে দেখবেন যে এটা একটু কি হয়ে গেছে, কার হয়ে গেছে। এইভাবে বুঝবেন না। যদি আমি চারপাশে বর্ডারটা দিয়ে দিই, সাপোজ 3 করে দিলাম, তাহলে আপনি বুঝবেন। দেখেন এখন একটা কার্ভ হয়েছে, ছিল স্কোয়ার, এখন হয়েছে একটা কার্ভ। এই যে পাশে দেখেন, দেখছেন এটা কার্ভের মতো একটা ই আসছে না? এই হচ্ছে বর্ডারের রেডিয়াস। দেন আপনি চাইলে আপনি বক্সের শ্যাডো দিতে পারেন। এই যে কন্টেনারের পিছনে একটা শ্যাডো আসবে, এই যে শ্যাডোটা এখানে দিলে, ক্লিক করলে আপনার শ্যাডোটা হরিজন্টালি কতটুকু যাবে, ব্লার কতটুকু হবে, এভাবে আপনারা শ্যাডোটাকে এইভাবে ই করতে পারেন। হ্যাঁ, শ্যাডো দিলেন, শ্যাডোটাকে এখানে অ্যাডজাস্ট করে শ্যাডো দিয়ে দিলেন। দেখেন যেহেতু এখানে কন্টেনার কিছু নাই, এই জন্য আপনাকে কেটে দিলে খুব ভালোভাবে দেখাচ্ছে। শ্যাডো দেখা যাচ্ছে না? শ্যাডো আছে। তো সেম অপশন গুলো, এই যে নর্মালের যে অপশন গুলো দেখালাম, সেম অপশন গুলো ইউজ করে আপনি হবারও করতে পারেন। হবারে করলে অন্যরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যায়, একটার ভিতরে একটা, মানে একই জিনিস আপনি জাস্ট খালি হবার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। হবার আমরা কেন করি? একটা ভিজুয়াল একটা ভালো ইফেক্ট দেওয়ার জন্য আমরা করি। যেমন এমনি আসলে নর্মাল আমি যখন মাউস নিয়ে যাচ্ছি তখন এই যে ইফেক্ট গুলো অ্যাপ্লিকেবল হয়ে গেল, তখন জিনিসটা অনেক আকর্ষণীয়। কিভাবে দেখেন, আমি এখানে কোনো কিছু দিব না, সাপোজ এখানে আমি সবকিছু 0 করে দিই, এখানে সবকিছু 0 করে দিলাম, এখানে কোনো কালারও ইউজ করবো না, আমি এখানে আমি কোনো কিছুই দিব না। সাপোজ কোনো ইফেক্টে আমি নর্মাল অবস্থায় ইউজ করবো না, আমি আমার ইও ইউজ করবো না, কি বলে, শ্যাডো ইউজ করবো না, কোনো কিছু ইউজ করলাম না, ইউজ করবো না। কিন্তু আমি ইউজ করবো কখন? যখন আমার কেউ একজন ইউজার এই কার্সরটা ইয়ের উপরে নিবে, কার্সরটা যখন আমার এই কন্টেন্টের উপরে নিবে, তখন ইফেক্ট গুলো অ্যাপ্লিকেবল হবে। তখন ইফেক্ট গুলো অ্যাপ্লিকেবল হইলে আমাকে কি হবে, আমার জিনিসটা একটা ভিজুয়াল আপিলিং হবে, একটা ভালো দেখা, অনেক সুন্দর দেখাচ্ছে, মানে রেসপন্সিভ একটা ভাইব আসবে। ঠিক আছে, এটা করার জন্য আমি হবারের সেম সেটিং গুলো আছে, সেম সেটিং গুলো আমি ধরেন সলিড করে দিলাম, বর্ডারটা ধরেন 2 করে দিলাম, চারপাশে এখানে কালার দিয়ে দিলাম ধরেন লাল, তারপর আমি এখানে রেডিয়াস দিলাম 10, দেন এখানে আমি একটা শ্যাডো অ্যাপ্লাই করলাম। এখন দেখেন এমনিতে আছে নরমাল না, নরমাল আছে, সেটিং গুলো অ্যাপ্লাই করছি। এখন যখন আমি কার্সর নিয়ে যাবো, দেখছেন একটা অ্যানিমেশন টাইপের একটা, মানে একটা ধরনের ভাইব চলে আসছে না, যে ওরা হাইলাইট হচ্ছে। তখন বিভিন্ন আইটেমের ভিতরে আমরা হাইলাইট করার জন্য এই অপশন গুলো আমরা ইউজ করি, বুঝতে পারছেন? এইভাবে এর কিন্তু হাইলাইট হচ্ছে। এই হলো মোটামুটি আপনার ইয়ার্স অপশন, শেপ ডিভারে এগুলো খুব একটা দরকার নেই। এই হচ্ছে লেআউটের অপশন। এই যে অপশন গুলো দেখালাম, এটা শুধুমাত্র লেআউটের জন্য প্রযোজ্য এমন না, এটা অনেক সবগুলোর জন্য এই অপশন গুলো, মোটামুটি সবগুলো এলিমেন্টে বা সবগুলো আইটেমের ক্ষেত্রে এই অপশন গুলো আপনি টুকটাক পাবেন, সব জায়গায় এগুলা পাবেন। এখন আমরা চলে যাই আমাদের আসলে কাঙ্ক্ষিত কাজে চলে যাই। কাজটা ছিল হচ্ছে, আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে আমরা কয়টা পার্টে বিভক্ত করব, এগুলো কেটে দেই, কিছুই থাকবে না এখানে, 0। ওকে, তো এখন আমরা কি করব, এই যে লেআউটটা ছিল বুঝছেন, এই লেআউটটাকে আমরা 3টা পার্টে পার্ট করব। 3টা পার্টে পার্ট করে আমার পরিকল্পনা এমন যে প্রথম পার্টে যেহেতু কি কি আছে, লোগো, ডেসক্রিপশন, অনেক কিছু আছে, আমি প্রথম পার্টটা একটু বড় রাখবো। ঠিক আছে, এই পার্টটা একটু বড় রাখবো, শেষের পার্টটা একটু বড় রাখবো, আর মাঝখানের পার্টটা একটু চিকন রাখবো। তো তাহলে আমার তো টোটাল স্পেস হচ্ছে 100। তো আমি চাচ্ছি আমি প্রথমে 40 নিব, মাঝখানে নিব হচ্ছে 20, আবার লাস্টে যাবার নিব 40। 40 80 আর মাঝখানে 20। এটা আমরা কিভাবে করব? এটার জন্য আমি আবার কন্টেনার নিব, এই কন্টেনারের ভিতরে আমি আরো 3টা কন্টেনার নিব। কন্টেনার নিয়ে ওই 3টা কন্টেনার গুলাকে স্পেসিফাই করবো, একটাকে 40 দেবো, একটাকে 20 দেবো, একটাকে আর একটা চোখে 40 দেবো। তাহলে আমি কন্টেনার নেই, আবার সিওএন কন্টেনার নিলাম, নিয়ে আমি এখানে কন্টেনার ক্লিক করবো। ডিফল্ট ভাবে এটা 100 আছে, বুঝছেন, এটা কন্টেনারের ভিতরে কন্টেনার আসছে, কিন্তু এটা ডিফল্ট ভাবে 100 আছে। তাহলে আমি এখান থেকে এই কন্টেনার চুজ করবো, এটা এখান থেকে পার্সেন্টেজটা চুজ করে দিলাম। হ্যাঁ, পার্সেন্টেজ চুজ করে দেখেন এখান থেকে আমরা কত করতে চাই করতে পারছি। ঠিক আছে, এখান থেকে আমি এটা কত করবো, 40 করে দিলাম। তাহলে এর 40 পর্যন্ত হলো। এটা সেন্টারে চলে আসছে, আমি সেন্টারে চাচ্ছি না, সেন্টারে চাচ্ছি না, আমি চাচ্ছি লেফট থেকে আসবে।
তো এটার জন্য আমি কি করে দেবো, এই যে উপরে যে কন্টেনারটা ছিল এই কন্টেনারকে আমি এই যে সেন্টারে করছিলাম, দেখে সেন্টারে আসছে না, উপরের কন্টেনারটা আমি স্পেসিফাই করছিলাম যে এর ভিতরে আইটেম গুলো সেন্টার অবস্থায় থাকে। তো আমার সেন্টার অবস্থায় থাকলে আমি তো সেন্টারে যাচ্ছি না, যাচ্ছি এটা বাম পাশে থাকে, আইটেম গুলো বাম পাশ থেকে শুরু হবে। তাহলে আমি এখানে এই যে এখান থেকে জাস্টিফাই এখানে বাম পাশে করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, উপর কন্টেনারটা বামে করে দেবো, সেন্টারটাকে কেটে দেবো, ঠিক আছে। তাহলে কেটে দেবো, কেটে দিলে বামে চলে আসবে অটোমেটিক। কন্টেনার দুইটা হয়েছে না, এই একটা উপরে একটা নিচে, একটার ভিতরে তো দুটো হবে, ওই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ভিতরে একটা বসান, আপনারা দুটো ক্লিক করছেন দেখে দুটো আলাদা আলাদা আপনারা এইভাবে করবেন। এই দেখেন কন্টেনার দেখছি, এই যে দেখেন কন্টেনার দেখছি না, এটা ড্র্যাগ করে এর ভিতরে নিয়ে যেতে হবে, এদের ভিতরে, ঠিক আছে। এর ভিতরে এভাবে বসাতে হবে, এরপর আসলে আর দুটো উপরে বসান তো উপরে তোলা যাবে, নিচে বসালে নিচে তোলা যাবে, এই প্লাস এর ভিতরে বসাতে হবে, বুঝছেন, ক্লিয়ার। ভিতরে বসানোর পর এটাকে আমি পার্সেন্টেজ থেকে আমি একটা 100 করে দেবো, 40 করে দেবো, এখানে মাঝখানে আসতেছে না, এক পাশে আসার কথা, সমস্যা নেই, আমি তিনটা নিবো, তিনটা নিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো একটা নিলাম, হ্যাঁ একটা নিয়ে এটাকে 40 দিলাম, পরে আমি আরেকটা নিবো, আরেকটা কন্টেন্ট নেবো, অথবা আমি এটাকে কপি করতে পারি, ঠিক আছে। এই যেটা আছে না, এটাকে আমি ডুপ্লিকেট করবো, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করলে এটাও 40 হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমি কি করবো, এটাকে দিব হচ্ছে 20 করে দিছি, তাই তো। আমি আবার এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে এটাকে আবার ডুপ্লিকেট করবো, এটা আমার হবে এখন হচ্ছে 40। আচ্ছা, এই হচ্ছে আমার কন্টেনার গুলো চলে আসছে। হ্যাঁ, তাহলে কন্টেনার গুলো হচ্ছে আমার কি কি হলো, একটা হচ্ছে 40, একটা 20, আর একটা হচ্ছে 40। বাড়তে পারছেন না, দাঁড়ান কন্টেনার গুলো এরকম আসছে। আচ্ছা, এটুকু পারেন না কে বলেন, এটা কন্টেনার গুলো বানাইতে। হ্যাঁ, আর যেরকমই হোক ইউজার ইন্টারফেসের কারণে অনেক কিছু আসতে পারে, মানে কন্টেনার একটাকে 40, একটা 20, আর একটা 40 এরকম আসছে। হ্যাঁ, ই করে দেন সবাই হচ্ছে কার, এই যে বক্স না করে ফুল হোয়াইট করে দেন, ঠিক আছে সবগুলোকে, তাহলে আরো ভালো দেখা যায়। ফুল হোয়াইট এখন দেখেন, এটাকে হবে হচ্ছে কার, এটা হবে হচ্ছে কত, একটা হবে কত, প্রথমটা হচ্ছে 40, এখানে ক্লিক করব, ক্লিক করে এটা 40 করে দিই, ঠিক আছে 40 আসছে। দ্বিতীয়টা কত, 20, 20 না, 20 লিখে এভাবে করে দিলাম, পরটা হচ্ছে 40 হয়েছে। এই অবস্থা সবার আসতে এরকম, এরকম দেখেন, এই যে এরকম আসছে, আচ্ছা এখন দেখেন, এখন আমাদের খেয়াল করেন একটা বিষয় খেয়াল রাখবেন, যে পাশে দেখেন, হ্যাঁ আপনারা যখন যে কন্টেনারে কাজ করবেন, আমাদের এখন মাদার কন্টেনার ছিল একটা, এর মধ্যে আমরা 3টা কন্টেনার বানাই নিচ্ছি, তাই তো। এর ভিতরে আমরা আমাদের ডিজাইন গুলো ইনপুট দেবো, তাই তো। তো আমরা যখন যে কন্টেনারে কাজ করবো সেটা যেন চুজ থাকে, ঠিক আছে, সেটা সিলেক্ট থাকলে তাহলে আমরা ওই কন্টেনারের মধ্যে কাজ করতে পারবো। হ্যাঁ, তো প্রথমে আমরা সাইড থেকে যে কন্টেনার, সাপোজ আমরা প্রথমে এই কন্টেনারে কাজ করবো, এই কন্টেনারের মধ্যে আমরা ডিজাইন এলিমেন্ট গুলো বসাবো। ডিজাইন এলিমেন্ট গুলো ভিতরে কি কি আছে, আমাদের প্রথমে ছিল কি একটা লোগো, তাই তো, একটা লোগো। এখন এখানে লোগো বলতে কোনো এলিমেন্ট নাই, এটা একটা ইমেজ, লোগোটা একটা ইমেজ না, তো আমরা এখানে প্রথমে কি বসাবো, একটা ইমেজ বসাবো।
কোন কন্টেনারের প্রথম কন্টেনার, তো প্রথম কন্টেনার চুজ করলাম, চুজ করে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করি, দেখেন অ্যাড এলিমেন্ট উপরে কর্নারে প্লাস আছে, প্লাস আসলে আমাদের এই এলিমেন্টের অপশনটা এগুলো চলে আসবে। এখান থেকে আমরা ইমেজ দিয়ে সার্চ দিই, ইমেজ আচ্ছা ইমেজ, এই যে ইমেজ, ইমেজ বক্স না কিন্তু আবার ইমেজ, শুধু ইমেজ, হ্যাঁ শুধু ইমেজটা নিব, ড্র্যাগ এন্ড ড্রপ করব, ড্রপ করে আমরা এর উপর ছেড়ে দিব, আমাদের প্রথম কন্টেনারের উপরে ছেড়ে দিলাম, দিছি স্যার ইমেজ আসছে। আচ্ছা এখন এই ইমেজের সেটিং গুলো আমরা করব, ইমেজের সেটিং হ্যাঁ হ্যাঁ প্লাস এর সাথে ড্র্যাগ এন্ড ড্রপ করে নেন, এখানে অনেকগুলো কন্টেনার আছে তো হ্যাঁ ইমেজের ভিতরে আপনি এসবিসি ফরম্যাট দিতে পারবেন, এসবিসি কি আছে এসবিসি এই থিমের জন্য, শুধু স্পেসিফিক এই থিমের জন্য এসবিসি, এসবিসি দিতে পারবেন, ওটা আরো কিছু অ্যাডভান্স কিছু ধরনের, এটাও এসবিসি এর কাজের জন্য। এসবিসি হচ্ছে কি ইমেজের মধ্যে অ্যানিমেশন অ্যাড করা যায় না, ঠিক আছে, কিন্তু এসবিসি এর ভিতরে আবার মনে করেন মোশন, অনেক কিছু মোশন কাজ করা যায়, যে এসবিসি এর মোশন একটা ডাউনলোড দিলে আপনি সুন্দর সুন্দর মোশন এখানে, ইমেজ তো স্ট্যাটিক, একদম স্ট্যাটিক একটা জিনিস, এই জন্য দুটো আলাদা আলাদা ভাবে করছি। তো যেহেতু আমরা লোগো করবো, আমাদের এসবিসি দরকার নেই, চাইলে আপনি এসবিসি ফাইল এখানে আপলোড দিতে পারেন। আচ্ছা ইমেজ এখানে আসছে, প্রথমে আমাদের দিচ্ছে একটা চুজ ইমেজ, একটা ইমেজ চুজ করার একটা অপশন দিচ্ছে, তাই তো এখান থেকে আমরা লোগো, আমাদের লোগোটা, আমাদের কোম্পানির যে লোগোটা সেটা আমরা আপলোড করব। তো মিডিয়া ফাইলের মধ্যে অলরেডি চলে যাবে, রেজুলেশনটা আমরা আসতেছি, দাঁড়ান রেজুলেশন আপনার চাহিদা মতো আপনাদেরকে দিতে হবে। সাপোজ আমি দিলাম এটা আমাদের লোগো, এটা ধরেন লোগো, এটা আপলোড করছি। এখন রেজুলেশনের বিষয়ে কয়েকটা রেজুলেশন আছে, অনেকগুলো রেজুলেশন আছে, একটা হচ্ছে ফুল সাইজ, আপনার ফুল ধরতে বোঝা যাচ্ছে কি আপনার রেজুলেশন ইমেজের যা রেজুলেশন আছে সেটাই নিয়ে নিন। আর এখানে আসলে কিছু কাস্টম কিছু রেজুলেশন দেওয়া আছে, আপনি চাইলে আপনার মন মতো রেজুলেশন এখানে দিতে পারেন। যেমন আমরা সাইজটা কি করলাম, কম বেশি করে নিলাম না, তো আপনি চাইলে এখানে কাস্টমটা দিতে পারেন। ও এটা কাস্টমটা কাজ করবে না, আমি বললাম না ইমেজ ম্যাজিক এর লোকাল ডিক্সের জন্য কাস্টম কাজ করবে না, বুঝছেন। তো আপনার রেজুলেশনটা কম্পিউটার থেকেই মনে করেন করে নেবেন, অন্য সফটওয়্যার করে নেবেন, হ্যাঁ আর বাইরে থেকে বানাতে হবে, এটা মনে করেন লোকাল সার্ভারে কাজ করবে না রেজুলেশন দেওয়াটা, এই জন্য বাইরে থেকে বানায় নেবেন। তবে ডিফল্ট গুলো কাজ করবে হয়তো, বা ডিফল্ট গুলো কাজ করবে না, ডিফল্ট গুলো কাজ করবে না, ডিফল্ট গুলো কাজ করতেছে না। তো আপনারা আপাতত যেটা থাকে বাইরে থেকে করে নেবেন, বাইরে থেকে রেজুলেশন ধরেন এই ইমেজটা কি বড় এভিডেন্স পুরো দেখাবে নাকি ইমেজটা ডাউন মানে ডিপ্লয়েড ডাউন করে দেখাবে, ডাউন করে দেখাবে বড়, এই জন্য তো মানে বড় ইমেজটাকে ছোট করে দেবে, এরা ছোট করে ফেলে, অনেক সেটিংস আছে, যখন আমরা এসইও তে যাব না, এই যে পেজ হেভি কে কিভাবে লাইট বানাইতে হয় তখন এটা দেখবো। আপাতত আমরা ওগুলোতে ফোকাস করতেছি না, আপাতত আমরা জাস্ট ফোকাস করতে ডিজাইন, আমরা কিভাবে ডিজাইন করতে হবে, ওই লাইট ডাউন বা ভারী হালকা ওগুলো আমরা করতে পারবো, সমস্যা নেই। তো এখন এই হচ্ছে ইমেজটা আসছে না, আচ্ছা এখন এই ইমেজটাকে আপনি যদি চান, এই ইমেজটা তো সেন্টারের দিকে আসছে তাই না, তো আপনি যদি চান এটাকে আপনি লেফট সাইডে করবেন, তাহলে কি করতে হবে বলেন তো, অ্যালাইন করতে হবে। কোনটা অ্যালাইনমেন্ট করবেন, ইমেজের অ্যালাইন করবেন না এই কন্টেনার অ্যালাইন করবেন, কন্টেনারের ভিতরে আইটেমগুলো কি অবস্থায় থাকে, ঠিক আছে, এই লেফটে যদি দেন তাহলে লেফটে চলে যাবে, ঠিক আছে, মানে কথা আমাদের দিন শেষে কিন্তু কন্টেনারের ভিতরেই এলিমেন্ট গুলো আছে না, তো কন্টেনারের ভিতরে একটা কন্টেনারকে আমি অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, যে কন্টেনারের ভিতরে আইটেম গুলো আমার লেফট সাইড থেকে থাকবে, যেখানে লেফট সাইড চুজ করে দিলাম এই জন্য আমার লোগোটা লেফট সাইডে চলে গেল, আমি সেন্টার চুজ করলে আমার লোগোটা সেন্টারে চলে যাবে, আমি যখন ইন্ডিয়া চুজ করবো তখন আমার লোগোটা ইন্ডিয়া চলে যাবে, বুঝতে পারছেন। কন্টেনার সেটিং, এই যে কন্টেনার, এই পাশ থেকে কন্টেনার চুজ করতে হবে, যে কন্টেনারের মধ্যে আইটেমটা আছে, এখন দেখেন এই কন্টেনারের মধ্যে ইমেজ আইটেম আছে না, কন্টেনারের অ্যালাইনমেন্ট করতে হবে, কন্টেনারের অ্যালাইনমেন্টের উপর বেস হবে আপনার ওর ভিতরকার আইটেমগুলো কোন অ্যালাইনে থাকবে। ইমেজ রিভিশন চেঞ্জ হচ্ছে না কেন, আমাদের এটা একটা বড় কোনো ব্যাকগ্রাউন্ড সহ মাত্রা একদম সুন্দর হয়ে গেছে, ইমেজ রেজোলিউশন যা আছে ডিফল্ট ভাবে যা আছে তাই আসছে, বুঝছেন, আপনার ডিফল্ট সেটিংটা করে নেবেন, মানে ইমেজটা ওই সাইজের বানায় নেবেন, তাছাড়া কাজ করবে না, ইমেজটা আপনাদের মন মতো সাইজের বানায় দেবেন। একটা লোগোর জন্য কত সাইজ হবে বুঝিস না, আসার খাই প্রতিদিন আসার খাই। আচ্ছা এটা আমরা চাচ্ছি হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা থাকবে লেফট অ্যালাইনমেন্ট, হ্যাঁ তো লেফট অ্যালাইনমেন্টে থাকুক, আমাদের এইগুলো অ্যালাইনমেন্টটা লেফটে থাকুক, লেফটে দিয়ে দিলাম, ওকে লোগোটা লেফটে আছে। দেন আমরা কি করব, হ্যাঁ
স্টাইলের ভিতরে ছোট বড় করতে পারবেন, স্টাইলটা ইউজ করতে হবে, রেজুলেশনটা কম করতে হবে, স্টাইলে কাজ করতে হবে। হ্যাঁ বলেন। ভাই লাফালাফি করছে। ওই ছোট বড় যতটুকু আছে ওর থেকে ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে, যা আছে তাই। ইমেজ অপটিমাইজার প্লাগইন ওগুলো পরে আসবে, ওগুলো আমাদের এসইওর কাজ। হ্যাঁ ওগুলো আমাদের এসইওর ভিতরে আসবে, আপাতত এখন আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো সবাই আমরা কি ইমেজটাকে লেফট অ্যালাইনমেন্ট করতে পারছি? লেফট অ্যালাইনমেন্ট, ইমেজটা আমাদের লোগোটা লেফটে চলে আসছে। আচ্ছা, ইমেজের পরে আমরা কি দেখবো? আমরা একটা কি আনবো? আমরা একটা ডেসক্রিপশন নিয়ে আসবো বা একটা টেক্সট নিয়ে আসবো, তাই তো? আচ্ছা, টেক্সট নিয়ে আসবো। তো টেক্সট নিয়ে আসার জন্য আমরা সিম্পলি আবার এই প্লাসে ক্লিক করবো। আমরা যতটা এলিমেন্ট নিয়ে আসবো ততটার জন্য আমরা এই প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করলে আমাদের আবার এই অ্যালাইনমেন্টের স্টেজটা চলে আসবে। এখানে আমরা কি করবো? কি লিখবো? আমার টেক্সট। এই যে প্রথমে আছে দেখেন টেক্সট ব্লক আছে না, অথবা সার্জেন, ঠিক আছে? টেক্সট ব্লক দিয়ে আমরা ধরবো, ধরে আমরা টান দিয়ে ইমেজের নিচে নিয়ে আসবো। এই যে ইমেজের নিচে আপনার উপরে বসাইলে উপরে চলে যাবে, কিন্তু ইমেজের নিচে, বুঝছেন? ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ইমেজের নিচে বসাবো। টেক্সট ব্লক, টেক্সট ব্লক, ব্লক আনসি টেক্সট ব্লক। টেক্সট ব্লক আসার পর আমাদের কিন্তু টেক্সট লেখার অপশন চলে আসছে, আসছে না? তো এখানে আমরা আমাদের কি করবো? আমাদের টেক্সটটা দিয়ে দিই। সাপোজ এই টেক্সটটা আমরা দিয়ে দিই, যে কোনো টেক্সট আমরা এখানে দিয়ে দেবো, বুঝছেন? এই টেক্সট ব্লক কিন্তু সব জায়গায় একই কাজ। হ্যাঁ, এই একবার সেটিং বুঝলে সব জায়গায় সেটিং গুলো বুঝতে পারবেন। তো টেক্সট ব্লকের কিছু সেটিং আমরা দেখি। প্রথমে আমরা টেক্সটের এখানে টেক্সট বসাই দিলাম। এখানে চাইলে আমরা এখানে বোল্ড করতে পারতেছি, কিছু সেটিং এখান থেকে করতে পারতেছি, ঠিক আছে? যদি হাই লেভেলের কাজ করতে চাই, যেমন ফন্ট চেঞ্জ করা, অনেক কিছু চেঞ্জ করা, এইগুলোর জন্য আমাদেরকে যাইতে হবে স্টাইলের ভিতর যাইতে হবে। কোথায়? স্টাইল। টেক্সট ব্লকের স্টাইলে চলে যাব। দেন হচ্ছে টেক্সটের একটা অ্যালাইনমেন্ট দেখাচ্ছে, টেক্সট ব্লকের ভিতরে টেক্সটটা কোন অ্যালাইনে থাকবে। এখানে লেফট অ্যালাইন আছে, আপনার সেন্টার অ্যালাইন করলে সেন্টার অ্যালাইনে চলে যাবে, সেন্টার অ্যালাইনে চলে আসছে, ঠিক আছে? রাইট অ্যালাইন করলে রাইট অ্যালাইনে চলে যাবে। এটা হচ্ছে টেক্সট ব্লকের অ্যালাইনমেন্ট। দেন এখানে টেক্সট ব্লকের হোয়াইট আছে, তো হোয়াইট কত পার্সেন্ট দিতে যাচ্ছেন বা কত দিতে যাচ্ছেন? আমরা ডিফল্ট ভাবে হোয়াইটটা যতটুকু আছে ততটুকুই থাক, মানে পার্সেন্টেজের হিসেবে আপনি করতে পারেন, অথবা চাইলে এখানে 100%ই থাক, ঠিক আছে? এবার চাইলে ছোট বড় করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে প্যারাগ্রাফ। এই টেক্সট ব্লকের মধ্যে মূলত থাকে হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের ভিতরে দুটো অপশন আছে, একটা হচ্ছে টেক্সট কালার, একটা হচ্ছে কাস্টম টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফির ভিতরে আমরা টাইপটা কেমন হবে, কি ফন্ট হবে, এটা কতটুকু মোটা হবে না চিকন হবে, এর মাঝখানে গ্যাপ কতটুকু রাখবে, এই অপশনগুলো আমরা টাইপোগ্রাফির ভিতরে পাবো। তো আমরা টাইপোগ্রাফিতে চলে যাই। টাইপোগ্রাফির এই যে এডিটর এই পেনের আইকনে ক্লিক করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফ্যামিলি। ফ্যামিলি মানে ফন্ট ফ্যামিলি। আমি চাইলে এখান থেকে আমি ফন্টটা চুজ করতে পারতেছি। তারপর আমি লেটা ফন্ট দিয়ে দিলাম, লেটা ফন্ট এখানে হয়ে যায়। এখানে যে ফন্ট চান আপনারা সেই ফন্ট দিতে পারবেন, ঠিক আছে? এরিয়াল ফন্ট দিলাম, এরিয়াল ফন্ট হবে। তারপর আসলে সাইজ, মানে ফন্টের সাইজ কতটুকু হবে, তো আমি এই সাইজ এখান থেকে বাড়াই দিতে পারবো, ঠিক আছে? এখানে আমি যে কোনো সাইজ এখান থেকে করতে পারবো। তো 16 থাকলো সাপোজ। তারপর আছে ওয়েট। ওয়েট মানে বোঝাচ্ছে কতটুকু ঠিক হবে, কতটুকু পুরো হবে, ঠিক আছে? আমাদের ফন্টগুলো কতটুকু মোটা হবে। তো ওয়েটের উপর ক্লিক করলে দেখেন 90 আছে, মানে তারপরে 100 থেকে শুরু করে একদম 900 পর্যন্ত আছে। এর মধ্যে চিকন মোটা অনেক কিছু আছে, হ্যাঁ, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক। তো আপনার পছন্দ মতো ধরেন 500 যদি আমি করে দিই, 500 দিলাম, এরকম আসবে। আপনার 900 দিলে আর একটু মোটা হবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনার এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে কি? আপার কেস হবে না লোয়ার কেস হবে না, কি হবে? ক্যাপিটালাইজড হবে। এখান থেকে আপনারা এটা কেস সেনসিটিভটা এটা এডিট করে দিতে পারেন, বুঝতে পারছেন? ক্যাপিটালাইজ করে দিলাম, অথবা সবগুলো আপার কেস করে দিলে সব আপার কেস হয়ে যাবে। এখানে যে কোনোটা আপনারা এখানে করে দিতে পারেন। আমি এখানে ডিফল্টে রাখি। তারপর হচ্ছে স্টাইল। স্টাইলের মধ্যে আছে নরমাল, ইটালিক, অবলিক। মানে এখানে স্টাইলটা আপনি দিতে পারেন, ইটালিক দিলে ইটালিক হয়ে যাবে। মানে এখানে টেক্সটের যাবতীয় সেটিং গুলো আপনারা এখান থেকে করতে পারেন, বুঝতে পারছেন? যেমন হচ্ছে লাইন হাইট। লাইন হাইট বলতে একটা লাইন থেকে, মানে এই লাইন আর এই লাইন এর মাঝখানে যে হাইটটা আছে, ফাঁকাটা আছে, এই ফাঁকাটা আপনাকে এখানে ইউজ করতে পারেন। ফাঁকা যদি বাড়ায় দেই তাহলে দেখছেন ফাঁকাটা বাড়তেছে না, আর কমায় দিলে ফাঁকাটা কমতেছে। আবার লেটার স্পেস, মানে একটা লেটার থেকে আর একটা লেটারের মধ্যে দূরত্বটা, একটা ওয়ার্ড থেকে আর একটা লেটার স্পেসটা দেখছেন, লেটার স্পেসটা বাড়তেছে।
এগুলো আপনাদের যখন যেটা দরকার ওই অনুযায়ী আপনারা কাস্টমাইজ করবেন। আপনার তারপর আছে ওয়ার্ড স্পেস, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিসটেন্স, মানে টাইপোগ্রাফির ভিতর আপনি টাইপ রিলেটেড যাবতীয় সেটিং গুলো আপনারা এখান থেকে পাবেন। ঠিক আছে, ওকে। দেন এখানে কালার থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, কাস্টম কালার এখানে আছে এখানে কয়েকটা জিনিস আছে দেখেন। টাইটেল কালার আছে, প্রাইমারি, অল্টারনেটিভ কালার। আপনার দরকার হচ্ছে এইগুলোর মধ্যে থেকে নিবেন না, আপনি চাচ্ছেন আপনি আপনার মন মতলব একটা কালার দিবেন, সেই ক্ষেত্রে আপনাকে কাস্টম চুজ করতে হবে। কাস্টম চুজ করার পরে কাস্টম কালারের একটা অপশন চলে আসে, এখান থেকে আপনারা লাল কালার করে দিবেন, তো লাল কালার হয়ে, বুঝছেন? এখানে কিছু অপশন ছিল, এখান থেকে আপনার কাস্টমটা চুজ করতে হবে একটা, তারপর আমি এখানে লাল কালার করতে পারলাম। এই হচ্ছে টেক্সট এডিটের মোটামুটি একটা অপশন। ঠিক আছে, আচ্ছা আর একটা দুটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাই, সেটা হচ্ছে এই দুটা জিনিস আপনাদের সব জায়গায় কাজে লাগবে, বিশেষ করে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, একটা হচ্ছে মার্জিন, একটা হচ্ছে প্যাডিং। এই দুটা জিনিস একটু কনসেপ্টটা ক্লিয়ার হন যে মার্জিন কি জিনিস আর প্যাডিং কি জিনিস। মার্জিন হচ্ছে, মার্জিন তো আমরা সবাই বুঝি, মার্জিন দেই না আমরা, মানে উপরে যে ফাঁকা স্থান, তাই তো, তার পাশে পরিধি। সাপোজ ধরেন আমাদের এটা একটা টেক্সট, ঠিক আছে, টেক্সটের ভিতর উপরে যদি আমি মার্জিন দিতে চাই, উপরে যদি আমি ফাঁকা রাখতে চাই, সাপোজ আমি চারপাশে 20 পিক্সেল করে ফাঁকা রাখবো, তাহলে কি হবে, 20 দেওয়ার সাথে সাথে কিন্তু চারপাশে 20 করে ফাঁকা হয়ে গেল না। এখন এটা চারপাশে মার্জিন দিলাম, প্যাডিং এও আমি 20 দিতে যাচ্ছি, কারণ প্যাডিং এ কি হয়, প্যাডিং এও কিন্তু ফাঁকা হয়ে গেল, কারণ দুটোর মধ্যে পার্থক্য না। দেখেন মার্জিন আর প্যাডিং এর কনসেপ্টটা ক্লিয়ার হন। মার্জিন, প্যাডিং, তা এটা সব জায়গায় লাগবে কিন্তু, এটা স্পেসিং ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, এই দেখেন এই একটা কনসেপ্ট, একটা ইমেজ দেখে কনসেপ্টটা ক্লিয়ার করেন জাস্ট। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেখেন এটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ধরো কন্টেন্টের বর্ডার সাপোজ। হ্যাঁ, কন্টেন্টের বর্ডার, কন্টেন্টের তো একটা এরিয়া আছে না, যেমন আমরা একটা লেআউট নিচ্ছি, লেআউটের একটা বর্ডার আছে না, কন্টেন্টের বর্ডার। মার্জিন হবে বর্ডারের বাইরে যাবে, বাইরে দিবে, মার্জিন হচ্ছে বাইরে, মানে বর্ডারের থেকে আর বাইরে স্পেস দিবে, আর প্যাডিং হচ্ছে বর্ডার থেকে ভিতরে স্পেস। এটা ক্লিয়ার? এই হচ্ছে কন্টেন্ট, মানে কন্টেন্ট হচ্ছে এটা, এটা কন্টেন্টের সীমানা ধরেন, কন্টেন্টের বর্ডার, কন্টেন্ট এইভাবে আছে। প্যাডিং যত দিবেন এই বর্ডার থেকে ভিতরের দিকে স্পেস সে ডিস্ট্রিবিউট করবে, আর মার্জিন দিলে বর্ডার থেকে বাইরের দিকে স্পেসটা ডিস্ট্রিবিউট করবে। ক্লিয়ার? এই হচ্ছে মার্জিন আর প্যাডিং। তো আপনাদের মার্জিন আর প্যাডিং ও দিতে হবে, কারণ অনেক সময় স্পেস ম্যানেজমেন্টের জন্য এই জিনিসগুলো দরকার। দুটোই স্পেস, একটা মার্জিন, একটা হচ্ছে প্যাডিং। আচ্ছা গেল তো টেক্সটের মধ্যে, এর ভিতরে এই অপশন, এছাড়া মোটামুটি আর অপশন নাই। আচ্ছা এরপর আমরা কি যাচ্ছিলাম, আমরা নিচে কি দিব, একটা সোশ্যাল আইকন দিব, তাই তো, সোশ্যাল আইকন দিব। নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, অ্যাড এলিমেন্টে ক্লিক করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আমরা কি দিব, সোশ্যাল আইকন আর সোশ্যাল আইকন। তো সার্চ দেই SOCI, মানে যে কোনো কিছু আমরা দিতে চাইলে আমরা এখানে সার্চ দিব, মোটামুটি সবগুলো অপশন আমরা পাবো। তো সোশ্যাল আইকন দুটো আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট অপশন, একটা হচ্ছে থিমের বাই ডিফল্ট অপশন। হ্যাঁ, তবে থিমেরটাই নেই, থিমেরটা একটু প্রিমিয়াম টাইপের কিছু ফিচার থাকবে। তো থিমেরটা নিলাম, নেওয়ার পরে এখানে কি আসতেছে, প্রথমে এভাবে বলতেছি যে এখানে শেয়ার হবে না ফলো হবে, আমি ফলোর জন্য নিব সাপোজ, ঠিক আছে। তো থিম সেটিং হবে না কাস্টম সেটিং হবে, এখানে অপশন আসছে যে আপনি এই এখানে অটোমেটিকলি এগুলো আসলো না, যে ফেসবুক XE অনেক কিছু আসছে, আর এগুলো থিমের ভিতরে এগুলো দেওয়া আছে থেকে এগুলো অটোমেটিকলি আসছে। বা এখানে যদি ক্লিক করি, থিমের ভিতরে একটা জায়গায় লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে চলে যাবে। এখন আপনি ওই সেটিংটাই রাখবেন, নাকি আপনি কাস্টম ভাবে এখানে আলাদা ভাবে করবেন, উপরে একরকম ভাবে করছে যেটা বলছিলেন এর আগে, যে আমি কাস্টম ভাবে আর এক জায়গায় আর এক লিঙ্কে যাবো। তো সেই করার জন্য আপনার এখানে একটা অপশন পাইছেন, সোশ্যাল লিঙ্ক সোর্স কই থেকে আসবে, কাস্টম সোর্স। তো কাস্টম সোর্সে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে প্রতিটার জন্য আলাদা লিঙ্ক দেওয়ার অপশন দিচ্ছে, ঠিক আছে। তো কাস্টম সোর্স গুলো আপনার এক এক জায়গায় এক এক লিঙ্ক আপনারা ইউজ করতে পারেন। এখানে যে 5টা কেন আসলো, শুধুমাত্র এই 5টাতে হ্যাশ দেওয়া আছে, মানে হ্যাশ মানে ভ্যালিড লিঙ্ক, হ্যাশ না মানে জিরো, মানে জিরো কোনো লিঙ্ক হিসেবে কাউন্ট করে না। এখানে যেখানে হ্যাশ দিবেন, এখানে যদি আমি আরেকটা হ্যাশ দিই, এটার আইকন এখানে অ্যাড হয়ে যাবে, বুঝছেন, সামনে নিয়ে আসা, মানে ওটা লিঙ্ক আসতে হবে, তো লিঙ্ক একটা আসছে, ঠিক আছে। হ্যাশ দিলাম, থামলারে হ্যাশ অ্যাড হয়ে গেছে, তো ওটা হ্যাশ কাটে দেবো, মানে এখানে চলে যাবে।
বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে আমরা এখন স্টাইল করতে যাবো কিভাবে, এটা ধরেন এটা একটু সেটিং করবো বা স্টাইল করবো, জি বলেন কি বলেন। স্টাইল করার জন্য আমরা স্টাইল ট্যাবে চলে যাবো। প্রথমে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারি, অ্যালাইনমেন্ট সেন্টারও করতে পারি, আমরা লেফট করতে পারি, লেফট করে দিই। দেন হচ্ছে আইকন, আইকনের স্টাইল গুলো কেমন হবে, এখানে বাই ডিফল্ট স্টাইল গুলো ডিফল্ট দেওয়া আছে। এখানে কয়েক ধরনের স্টাইল আপনারা পাবেন। ডিফল্ট আছে, সিম্পল, আপনারা এগুলো এক্সপ্লোর করে দেখবেন। সিম্পলে ক্লিক করেন, দেখেন কেমন আসে। সিম্পলে আসছে, কালার সিম্পলে এরকম আসছে, ঠিক আছে। সিম্পলে এরকম আসতেছে আপনার থিমের কালারের সাথে, মানে আপনি যখন হভার করবেন তখন থিমের যে কি বলে বাই ডিফল্ট যে কালারটা আছে এটাও চেঞ্জ করা যায়। আপনার থিমের যদি লাল কালার চান লাল কালার দিতে পারেন, বাই ডিফল্ট কালারটা এখানে আসছে। তাহলে সিম্পলের পরে আমরা যদি কালার দিয়ে যাই, তাহলে কালার দিলে ওই সোশ্যাল লিঙ্কের কালার গুলো এখানে চলে আসবে, দেখছেন। যেমন ফেসবুকের নীল কালার, এক্স এর কালো কালার, ইনস্টাগ্রামের কালার, এই কালার গুলো চলে আসছে এখানে। কালারের তারপর আছে কালার অল্টারনেটিভ, এটা দিতে পারেন। আপনারা সবগুলো দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো লাগে। হ্যাঁ, কালার অল্টারনেটিভে কি যে বাই ডিফল্ট আসছে সাদা, যখন আমি হভার করতেছি তখন এর কালার গুলা হভারের উপরে শো করতেছে, ঠিক আছে। আবার বর্ডার আছে, এটা হচ্ছে বর্ডার, শুধু বর্ডারে আসবে, বর্ডার আছে, দেখছেন। তো এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে। তারপর হচ্ছে শেপ, শেপটা কেমন হবে। এখন শেপটা আছে হচ্ছে রাউন্ড শেপ, তাই না, রাউন্ড শেপ দেখাচ্ছে, সার্কেল দেখাচ্ছে। তো এখানে চাইলে আপনারা স্কোয়ার করে দিতে পারেন অথবা রাউন্ডেড করে দিতে পারেন। স্কোয়ার করলে স্কোয়ার হবে, এই যে স্কোয়ার হচ্ছে। আপনি এখান থেকে রাউন্ডেড করলে স্কোয়ারই হবে, জাস্ট কোণাগুলো রাউন্ড হবে। এই তো হয়েছে, দেখছেন। তারপর আছে সাইজ, এখান থেকে আপনারা সাইজটাও দিয়ে দিতে পারেন, স্মল হবে না লার্জ হবে, যে কোনো কিছু আপনারা করতে পারেন। এরপর কালার, লাইট কালার অথবা ডার্ক, যে কোনো একটা চুজ করে এখানে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের সোশ্যাল আইকনের স্টাইলের অপশন, ঠিক আছে। স্টাইল দিয়ে ফেলছি। আচ্ছা, হয়েছে। ফুটারে এইটা গেল। দেন হচ্ছে আমাদের আমাদের দিতে হচ্ছে কি, আমাদের এই থিমের কাজ শেষ, বা এইটুকু মানে এই পার্ট এই কন্টেনারের কাজ শেষ। দেখেন এই কন্টেনারের মধ্যে আমরা করছি ইমেজ, টেক্সট ব্লক, সোশ্যাল, তাই তো। তো মোটামুটি যেখানে আমি কোনো আপাতত। আচ্ছা, এটা আমি আপাতত চাচ্ছি না, আমি পরবর্তী কন্টেনারে কাজ করবো। তো পরবর্তী কন্টেনার আমরা চুজ করি, পরবর্তী এই কন্টেনারটা। আর এই কন্টেনার আমরা কি কাজ করতে চাইছিলাম, আমার উপরে একটা হেডিং দিব, ঠিক আছে। একটা হেডিং দিব যেখানে লেখা থাকবে ইউজফুল লিঙ্ক, আর নিচে আমাদের লিঙ্ক গুলো থাকবে, তাই তো। এই জিনিসগুলো আমরা করবো। এই জিনিসগুলো আমরা বিভিন্ন ভাবে করতে পারি, বা বিভিন্ন টুল ইউজ করে করতে পারি। এই যে এখানে ক্লিক করবেন, এই জেনারেলের ভিতরে কাস্টম করে দিচ্ছি, এখানে লিঙ্ক গুলো দিয়ে দিবে। জেনারেলে গেছেন, জেনারেলে তারপরে এই যে সোশ্যাল লিঙ্ক সোর্সে কাস্টম চুজ করতে হবে, পাইছেন। প্রথমে ফলো দেন, আইকন দেওয়া যাবে না, এই জন্য এটা চুজ করার সময় দিতে হবে যে কোনটা কি। হ্যাঁ, এটা বাটন, বাটন দিতে হবে। এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে বাটন নিয়ে আসে, ঠিক আছে। কি বুঝতেছেন কি আপনারা? হ্যাঁ, কঠিন হয়ে যাচ্ছে। এগুলো তো জাস্ট দেখবেন আর দেখে দেখে কাজ করবেন। হ্যাঁ, দেখে দেখে কাজ করে, খুব একটা কোড করা লাগতেছে না, কিছু করা লাগতেছে না, একদম ফুল ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতেছেন। এর থেকে সহজ কিছু আছে? তাহলে দেখে দেখে করা। হ্যাঁ, 2 নম্বর কন্টেনারের ভিতরে কি দিব, আমরা একটা হেডিং দিব, তাই তো। হেডিং এর ভিতরে আমরা কিছু লিস্ট অ্যাড করব। মেনু লিস্ট হতে পারে, সেটা মেনু দিয়েও করতে পারে, আমরা লিস্ট দিয়েও করতে পারি। সাপোজ আমরা দুই ভাবে দেখি। তো প্রথমে আমরা একটা হেডিং দিব, একটা হেডিং এ যাই। তার আগে একটা সেটিং করি, সেটা হচ্ছে উপরের কন্টেনারটাকে আমরা এভাবে না করে এভাবে করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমরা একটা হেডিং দিই, হেডিং নিয়ে আসি HE, দেখেন হেডিং চলে আসছে। হেডিংটা আমরা এইভাবে সুন্দর করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই 2 নাম্বারের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে। এই 2 নাম্বারে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপরে এনে ছেড়ে দিছি। আর হেডিং এর পরে যে হেডিং এর অপশন গুলো চালু হয়ে গেছে বাম পাশে। তো বাম পাশে আমরা এখানে লিখবো যে অ্যাড ইউর হেডিং টেক্সট। তো এখানে আমরা কি লিখবো, ইউজফুল লিংক।
হ্যাঁ কন্টেনার না, একটা কন্টেনারের ভিতরে একটা হেডিং নেবেন, জাস্ট একটা আইটেম লিখে। হ্যাঁ কন্টেনার তো নেওয়া হয়েছে, আগে 3টা কন্টেনার নিয়ে রাখছি না, ওই 3টার মধ্যে আমরা একে একে খালি কাজ করতেছি, বুঝছেন? প্রথমে কন্টেনার গুলো হচ্ছে আমাদের ফাউন্ডেশন, যে কোন কন্টেনারের মধ্যে কি থাকবে। হ্যাঁ কন্টেনার করে নিয়ে তারপর আমরা খালি আইটেম গুলো ওখানে অ্যাড করব। ইউজফুল লিংক আসলো, তো এইগুলার এখন যদি আমরা স্টাইল করতে চাই, আমরা এই যে হেডিং এর সাথে চাইলে আমরা লিংক অ্যাড করতে পারবো। হ্যাঁ এখানে যদি আমরা একটা লিংক দিয়ে দিই, তাহলে হেডিং এর উপর ক্লিক করলে ওই লিংকে চলে যাবে, এখানে ইউআরএল দেওয়া যাবে, যেহেতু আমরা হেডিং ইউজ করছি তো হেডিং এ ইউআরএল দেওয়া যাবে। হ্যাঁ হেডিং বলে চাল পাইছেন, হেডিং ড্র্যাগ করে ছেড়ে দেবেন এখানে। আচ্ছা পাবেন তো স্যার, দেখেন সোশ্যাল বাটনে অ্যাড করছেন স্যার, অ্যাড করার পরে লেভেলের নিচে কি ফলো আছে, দেখি আচ্ছা স্যার এখন দেখেন নেক্সট ইউজফুল লিংক আসছে, তাই তো? ইউজফুল লিংক আমরা করলাম, এখন আমাদের দরকার কিছু আইটেম দরকার, তাই তো? এখানে কিছু আইটেম দরকার, তো আমরা আইটেম অনেক ভাবে আনতে পারি, তো আমরা কয়েকটা দেখে নিই। এখন প্রথমে আমরা একটা লিস্ট আকারে, যেহেতু আমরা একটা আইকন লিস্ট হিসেবে আমরা এখানে আনতে পারি, তো আমরা এখানে একটা লিস্ট দিয়ে সার্চ দিই। লিস্ট, এখানে লিস্ট দেখেন কয়েক ধরনের লিস্ট আছে, তো আমরা বেশিরভাগ সময় চেষ্টা করবো যেটা কালো কালার ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ কালো কালার ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলো, যে আইটেম গুলো, ওগুলো হচ্ছে থিমের সেটিং। হ্যাঁ এই থিমের জন্য পাইছি। আর যেগুলো কালো না, এগুলো একদম মনে করেন সাদা কালো আর কি, হ্যাঁ ওটা হচ্ছে ওয়াট পেজের সেটিং, মানে ওয়াট পেজের বাইরে হলো কিছু অপশন থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু প্রিমিয়াম থিম ইউজ করতেছি, তো আমরা এই যে থিমের সেটিং গুলোতে একটু অ্যাডভান্স লেভেলের অপশন গুলো পাবো, তো সবগুলোর ক্ষেত্রে আমরা হয়তো ডাবল ডাবল পাইতে পারি। যেমন আইকন লিস্ট ওয়াট পেজেরও আছে, আইকন লিস্ট আমাদের থিমেরও আছে, তো থিমেরটাতে আমরা একটা অ্যাডভান্স কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা অলওয়েজ থিমেরটাই চুজ করবো। যদি ডাবল ডাবল থাকে, আমরা বাটন নিতে যাচ্ছি, তো বাটন আপনার ওয়াট পেজের ভিতরে বাটনের অপশন আছে, না বাটনের সেটিং আছে, আপনার থিমেরও বাটনের সেটিং আছে, আমরা অলওয়েজ থিমের গুলোই চুজ করবো, কারণ এখানে ভালো ভালো কিছু ফিচার আছে, বা আমাদের মানে আমরা ভালোভাবে কাজ করতে পারবো, আমাদের ফিচার গুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে এখানে। তো যাক আমরা লিস্টে গেলাম, আইকন লিস্টে, লিস্টে যাই আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ইউজফুল লিংকের নিচে নিয়ে এসে ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দিলাম, ছেড়ে দিলে আমাদের সামনে বাই ডিফল্ট কিছু লিস্ট ওপেন হবে। এগুলো একটু মুখস্থ রাখবেন যে কোনটাতে কি আসতেছে, এগুলো পরবর্তীতে আপনাদের লাগবে। হ্যাঁ অথবা খুঁজে খুঁজে বাইর করা লাগবে। অনেকগুলো 100-র মতো মনে হয় অপশন আছে, 100-র মধ্যে খুঁজে অনেক অপশন, এগুলো থেকে সব প্রথমে এখানে টেক্সট নিয়েছিলাম, এখানে, আর এখানে নিয়েছিলাম লিস্ট। আচ্ছা এখন দেখেন লিস্টে আসেন, লিস্টের ভিতরে আমি ফিমেল লিস্ট নিয়েছিলাম, আপনার মনে হয় বিয়ের লিস্ট নিয়েছিলেন, ওয়ার্ড পেজের লিস্ট নিয়েছেন, তো আমি তো বললাম এখন একটা কালো লিস্ট যেটা আছে ওটা তাহলে ব্ল্যাকটা আচ্ছা দেখেন, তো আমরা ইউজফুল লিংকের ভিতর ধরেন এই আইটেম গুলো অ্যাড করবে, লিস্ট গুলো অ্যাড করবে। ঠিক আছে, তো প্রথমে ধরেন প্রাইভেসি পলিসি লিখবো, তাহলে আমরা কি করব, এট ফার্স্ট এই যে এখানে দেখেন জেনারেলের ভিতরে কয়েকটা বাই ডিফল্ট কিছু টেক্সট অ্যাড হয়ে গেছে, তাই না? তো আমরা এগুলো চেঞ্জ করে দেবো, এরপর ক্লিক করি,
ক্লিক করার পর কন্টেন্টের জায়গায় আমি লিখবো হচ্ছে পেস্ট করবো, এটা প্রাইভেসি পলিসি চলে আসবে। কারণ প্রাইভেসি পলিসির উপর ক্লিক করলে লিঙ্ক কি হবে, মানে কোথায় যাবে বা কি ধরনের অ্যাকশন হবে, সেটা আমরা এখানে লিঙ্কের জায়গায় এখানে লিঙ্ক দিয়ে দিতে পারবো। ঠিক আছে, লিঙ্ক দিলে যে লিঙ্ক দিব ক্লিক করার পর ওই লিঙ্কেই চলে যাবে, প্রাইভেসি পলিসির পেজে চলে গেল। পেজে তো পেজের যে লিঙ্কটা আছে আমরা লিঙ্কটা সুন্দর করে এসে এখানে বসাই দিব। ঠিক আছে, তার আগে আমরা এই আইকনটা চেঞ্জ করে নিই। যেমন স্টার আইকন আছে না, স্টার আইকনটাকে আমরা কি করবো, যে আইকন অপশনে দেবো। এই যে আইকন নিচে আসেন আপনাদের আছে কিন্তু নিচের দিকে। হ্যাঁ, এটা কি করা আছে তো, মানে কি বলে, হ্যাঁ আইকনের জায়গায় আপনি এখানে আইকন লাইব্রেরিতে চলে যান, ক্লিক করেন। আইকন লাইব্রেরিতে অনেক ধরনের আইকন আছে, ফ্রি আইকন আছে। হ্যাঁ, এখান থেকে আপনার যে আইকনটা মোটামুটি মনে হয় ভালো এর সাথে যাই, যেহেতু আমরা একটা এখানে আছেন, এরকম ছিল আপনাদের, এরকম ছিল না। তারপরে যে আইকন আছে, আইকনের উপর ক্লিক করেন, ক্লিক করে যে আইকনের স্টারে একটা আইকন আছে দেখছেন, তারপর ক্লিক করলাম, ক্লিক করলে আমার আইকনের লাইব্রেরিটা অন হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমার পছন্দ মতো আইকনটা আমি দিব। সাপোজ আমি চাচ্ছি একটা অ্যারো আইকন দিতে, যেহেতু মেনু একটা লিস্ট, তো আমি এখানে একটা অ্যারো আইকন দিব। অ্যারো আইকন খুঁজে বের করি বা এখানে সার্চ দিয়ে আমি বের করতে পারবো যে অ্যারো, এই অ্যারো আছে না অনেকগুলো অ্যারো, কোন দিকে অ্যারো হবে, সাপোজ আমি এই অ্যারোটা হবে, থেকে অ্যারোটা হবে, ইনসার্ট দিলাম। তাহলে এখন দেখেন কি হচ্ছে, হবে হচ্ছে অ্যারোটা আসছে না। এখন চাইলে আমরা অ্যারোটা এখানে ই করতে পারি। এরপর জেনারেল সেটিং থেকে প্রাইভেসি পলিসি, এখানে আমরা যতগুলো লিস্ট অ্যাড করতে চাই, যতগুলো নাম অ্যাড করতে চাই, আমরা একের পর এক অ্যাড আইটেমে ক্লিক করবো আর অ্যাড হবে। ঠিক আছে, এখানে নামটা চেঞ্জ রিটার্ন নিলাম, কোন একটা নাম আপনি লিখেও দিতে পারেন, আমি এখানে কপি করে নিচ্ছি আমার সুবিধা। হ্যাঁ, আমি এখানে রিটার্ন দিয়ে দিলাম। কেন লিখতে পারছেন না, এখানে টাইপ করা যাচ্ছে না, লেখেন। হ্যাঁ লেখেন, রিটার্ন লিখবেন, এখানে আপনি কিছু লিখতে পারেন। ঠিক আছে, অন্য কিছু আমি সাপোজ টার্মস এন্ড কন্ডিশন লিখলাম, টার্মস এন্ড কন্ডিশন লিখলাম, তারপর কন্টাক্টস লিখলাম। ঠিক আছে, কন্টাক্টস লিখলাম, লেটেস্ট নিউজ লিখলাম, তারপর আওয়ার সাইট ম্যাপ, একটা আইটেম নিয়ে আমি আওয়ার সাইট ম্যাপ দিয়ে দেব। দেখেন এইটুকু সবাই করতে পারছেন। হ্যাঁ, ওখানে যায় আমি অন্য কিছু লিখবো। কারণ চাইলে আপনি যদি চান এটা ধরেন টেক্সটের সাইজটা একটু বড় করতে পারবেন। ঠিক আছে, সেটাও করতে পারেন। হ্যাশ দেওয়া দরকার না, বাধ্যতামূলক না এখানে। শুধুমাত্র যে আইকন সোশ্যাল লিঙ্কের জায়গায় এখানে একটু বাধ্যতামূলক। হ্যাঁ, একটা লিঙ্ক থাকা লাগবে, এখানে লিঙ্ক দিলে হবে না দিলে হবে, তো আপনার যদি লিঙ্ক থাকে তাহলে লিঙ্ক দিয়ে দিবেন। আচ্ছা, এখন এগুলো চাইলে আপনি এগুলো কি করতে পারেন, না গেলে দিবেন না, না গেলে আইকন এখান থেকে কোনো কিছু দিবেন না। আইকনের সেটিং আছে না, আপনার যদি মনে হয় যে আইকন দিব না কোনো কিছু, এখান থেকে জাস্ট খেলে ডিলিট করে দেবেন, কোনো আইকনের দরকার নাই, শুধু লেখাগুলো থাকবে। ঠিক আছে, হয়েছে, কোনো কিছুই নাই। হ্যাঁ, না ওটা আলাদা আছে, ওটা আলাদা ভাবে করতে এখানে সম্ভব না।